দ্বারা আজকের এই লোকপ্রিয় এবং ভবিষ্যতের দিকে সুন্দর ভবিষ্যৎ কৃষক, নজওয়ান, মহিলা আর তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ও ট্যাক্স না বাড়িয়ে এই কোভিডের পরিস্থিতিতে সুন্দর বাজেট প্রস্তুত করার জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং নির্মলা সীতারামন জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে বাজেট সেটা ডিজিটাল বাজেট ছিল, পেপারলেস বাজেট প্রস্তুত করেছেন উনি, সেটাও ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়। এই বাজেটের মূল যে বিষয় সেটা হচ্ছে আগামী 25 বছর যাবত আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরে ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6,000 টাকা করে প্রতি বছর, যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই 6,000 টাকা করে পেয়ে থাকেন কৃষকরা। আর এমএসপি যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে, আর মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 লাখ করোড় 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বিষয়ে খরচা করা, সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার। তার সঙ্গে সঙ্গে পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীজি 48,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। একদিকে এমএসপি বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন, সেখানেও 60,000 কোটি টাকা। তো বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে
বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণের মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,000-1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। ও স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। और নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করে এনইসি কে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতিশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট, 16টি ডিপার্টমেন্ট নিয়ে এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতিশক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবে। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতিশক্তি, তো আরেকটা মনিটরিং সিস্টেম আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরো বেশি প্রভাবমান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন, 400 সেগুলো চালু করা হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ছোট বিষয় না, वंदे भारत ट्रेन और बेटर फैसिलिटीर संगे और आगामी 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। 2 লাখ অঙ্গনবাড়ি। আমাদের শিশুরা কোথায় যায়? প্রথমে ইউনিভার্সিটি তো যায় না, প্রথমে আমরা অঙ্গনবাড়িতে যাই, দেন ধীরে ধীরে বড় হই, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন। অঙ্গনবাড়ি আপগ্রেডেশন করার জন্য, অঙ্গনবাড়ি কেন্দ্র আমাদের কাছে আছে, আমরা জানি সবাই, তাকে আপগ্রেডেশন করার জন্য বড় মাত্রায় রাশি রাখা হয়েছে এবং 2 লাখ অঙ্গনবাড়ি পুরো দেশব্যাপী ডেভেলপ করা হবে। আত্মনির্ভর ভারতের মাধ্যমে 16 লাখ রোজগারের সৃজন হবে। আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে 60 লাখ রোজগার সৃজন হবে। এই বাজেটে আরেকটি বিন্দু হচ্ছে যে কেমিক্যাল বেসড যে এগ্রিকালচার আছে তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ন্যাচারাল ফার্মিং, আমরা লক্ষ্য করেছি প্রয়োগ করা হয়েছে গুজরাতে এবং হরিয়ানাতে, যে ন্যাচারাল ফার্মিং কেমিক্যাল ফার্মিং এর চাইতে অনেক বেশি সাকসেসফুল, এবং এই বাজেটে সেটা লক্ষ্য করা গেছে। উজ্জ্বলা যোজনার
ফার্দার এক্সটেনশন করা হবে। আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংকিং ইউনিট শুরু করতে চলছে। 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিট, সেটা নিউ ইন্ডিয়ার জন্য এটা বড় পদক্ষেপ। ড্রোন বানানোর জন্য স্টার্ট আপ ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের যে পাট্টা ল্যান্ড রয়েছে জনজাতি অঞ্চলে, আমরা যারা 1,30,000 কাছাকাছি দিয়েছি, আমরা অ্যাপ তৈরি করেছি মোবাইলের, আগেই আপনাদের জন্য প্রস্তুতিকরণ করেছি, সেটাও ড্রোন টেকনোলজিতেই করেছি। আজকাল ভারতীয় বিজ্ঞানীরা 30 থেকে 35 কিলো নিয়ে ড্রোন চলে যায়, পৌঁছে দেয়, তার ব্যবস্থা ভারতবর্ষ হয়েছে। তো সেই দিশাতে এই বাজেটে আমরা ড্রোন টেকনোলজির বিষয়ে স্টার্ট আপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে। সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% এই করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে, যেটা একসময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে, থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছে, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে।
তার সঙ্গে সঙ্গে দুই হাজার 23 পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23-এ, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট और ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবৎ উনি
ডায়ালিসিস নিচ্ছিলেন। ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি, ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন, 15 বছর তো স্পিকার ছিলেন, কিন্তু বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ষ রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চলো आप लोग कुछ पूछना। স্যার, এবারে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরার উন্নয়ন এবং আপনার যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাতে কতটা সাহায্য করবে এই লক্ষ্য? देखिए, त्रिपुराते इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट आप तो देख नहीं रहे, आपके बंधु लोग वहाँ आपके ऊपर। तो इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट একটা রাজ্যের জিডিপি বাড়ায়, আমি আগেই বললাম। তো এই যে 25,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হবে, নিশ্চিত আমাদের অনেকগুলি প্রস্তাব রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সেগুলো তার মধ্যে আসবে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে 2 ওয়ে কথা বলবো। তো স্বাভাবিকভাবে বাজেটের উপর বলেছেন। আমরা এমনি তো লিখিতভাবে পাঠিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখে নিয়েছি যে রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ের মধ্যে বড় মাত্রা বাজেটে রাশি রাখা হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের যে 25 বছরের যে রূপরেখা আমরা তৈরি করেছি, সেটার মধ্যে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয় আছে। তো স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইওয়ে এবং আমাদের রেলের কতগুলি প্রজেক্ট আছে, অল্টারনেটিভ রেলওয়ে লাইন, বিলুনিয়া টু বাংলাদেশের বিলুনিয়া পর্যন্ত লাইন, পেচারথল ধর্মনগর কৈলাসহর লাইন, এগুলো আমরা পাঠিয়েছি সময়ে সময়ে কেন্দ্র সরকারের কাছে। আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের জন্য আমরা লিখেছি যে এজিএমসি বা টিএমসিতে যাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়, কারণ কি ফ্রেশ এইমস করা অনেকটা সময় সাপেক্ষ। আগে এইমসের যে প্যারামিটার ছিল সেগুলোর মধ্যে গ্রিন ফিল্ডেই তৈরি করা হতো, এটাই প্যারামিটার। এখন কিছুটা হয়তো চেঞ্জ করছে, আমি ততটা জানি। তো স্বাভাবিকভাবে আমাদের টিএমসি হোক আর জিবি হসপিটাল হোক, তো এইমস আমরা নিয়ে আসলে নিশ্চিত যেভাবে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথের যারা রয়েছেন ডাক্তার থেকে নিয়ে আমাদের হেলথ কর্মীরা, একের পর এক, চাहे कार्डियोতে হোক আর নিউরোসার্জিতে হোক আর বাকি সব ডিপার্টমেন্টে ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা অনেকাংশে লাভান্বিত। স্যার, আরেকটা প্রশ্ন, যে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা তো ইতিমধ্যে আমাদের বিভিন্ন নাম কুড়িয়েছে সারা বিশ্বে, তো এই যে ন্যাচারাল ফার্মিং, এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকদের কেমন সাহায্য করবে? নিশ্চিত, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে হয়তো আমরাও সবাই সঠিকভাবে জানি না, পুরো তথ্য আমার কাছে নেই। একখানা গাই দিয়ে 1 একর জমিন চাষ করা যায়। তার জন্য সেই গায়ের বা সেই গাভীর থেকে যা যা মলমূত্র এভরিথিং কাজে লাগিয়ে সেটা করা যেতে পারে। আর সেটা আমরা লক্ষ্য করেছি এখন যেটা গুজরাটে পরীক্ষামূলকভাবে বড় অংশ করা হয়েছে, হরিয়ানাতে করা হয়েছে, যে প্রোডাকশনও 1.5 গুণা বেশি, আবার খরচা কম। তো আমরা ত্রিপুরা তো ন্যাচারাল ফার্মিং এর দিকে যাব, আমাদের বাজেট আসবে, আমি কথা বলবো এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে, যে ত্রিপুরা তো আমরা
ন্যাচারাল ফার্মিং এর দিকে যাবো। এমনি তো দেখুন ত্রিপুরাতে ন্যাচারাল ফার্মিং আছে, পাইনাপল যেটা রয়েছে এটা ন্যাশনাল ফার্মিং, তার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। তো কাঁঠাল হোক, আমাদের ফ্রুটসগুলো যে কাঁঠাল হোক, পাইনাপল হোক, এগুলো সব ন্যাচারাল ফার্মিং। তো বাস তার একটা মানে ডিক্লারেশন। তো নিশ্চিত ন্যাচারাল ফার্মিং একটা আমাদের জন্য খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, কারণ কি কেমিক্যাল ফার্মিং এর পর জমির কি অবস্থা সেটা পাঞ্জাব দিয়ে প্রমাণিত হয়। ন্যাচারাল ফার্মিং দিকে যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত দেশবাসীর জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সময় থাকতেই যে ন্যাচারাল ফার্মিং দিকে গিয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা বিষয় যে প্রাইম মিনিস্টার কি কালকে কথা বলে সিএম এর সাথে? আগামীকালকে বলবে সারা দেশ সাত সকাল, মানে এজেন্ডা কি, সাবজেক্ট বাজেট। আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন ছিল। প্রশ্ন হলো আজকে ক্যাবিনেটে কোনো কিছু ডিসিশন আছে? খুব সুশান্ত চৌধুরী তাহলে আমার চাকরি যে দেবে। স্যার ওইটা একটু ছোট করে হিন্দিতে বলে দিলাম আমরা, হ্যাঁ বাজেটের উপর একটু ছোট করে রিয়েকশন একটু হিন্দিতে দিয়ে দিলে ভালো হবে। ছোট্ট হিন্দিতে। ऐतिहासिक इसलिए है क्योंकि एक महिला ने प्रस्तुत किया है, माननीय प्रधानमंत्री जी ने देश के लक्ष्मी एक महिला, पहला जो फाइनेंस मिनिस्टर, और उन्होंने डिजिटल बजट प्रस्तुत किया, पेपरलेस बजट प्रस्तुत किया। ये तो इस बजट का सबसे बड़ी ऐतिहासिक दिख है। अब एक सोचिए, पूरे दुनिया में जब भारत के आज बजट देख रहे थे, तो एडवांस कंट्री जिसको कहा जाता है, तो जब देख रहा है जो एक महिला डिजिटल बजट प्रस्तुत कर रहा है तो कैसा लग रहा है? हमारे जो भाई बंधु विदेश में रहता है, एनआरआई है, उनको आज का दिन कैसा फील हुआ? बहुत बड़ी विषय है। बहुत लोगों को लगता है डिजिटल बजट प्रस्तुत कर दिया तो हो गया, नहीं। जो लोग विदेश में उनका फीलिंग देखिए आज क्या हो, और हमारा तो बिल्कुल हुआ। जैसे ही मैंने देखा उन्होंने डिजिटल बजट शुरू किया, मैंने पूरा बजट देखा, प्रस्तुतिकरण बहुत अच्छी थी। और इस बजट 25 साल आगे जाके देश कहां पहुंचेगी और कैसे पहुंचेगा, इस बजट में ये क्लियरिटी के साथ दिख रहा है। कोई नया टैक्स नहीं है, किंतु किसानों के लिए इतनी बड़ी रकम, इंफ्रास्ट्रक्चर में इतनी बड़ी सुविधा, चाहे वो नेशनल है, वो रेलवे हो, दो ही सबसे बड़ी स्थलपथ के मार्ग है। डिफेंस में हमारे स्वदेशी कंपनियों को 65% रिजर्वेशन, और साथ ही साथ पीएम गति शक्ति के माध्यम से इस बजट को एक मुकाम में पहुंचाने के लिए लगातार मॉनिटरिंग, अर्थव्यवस्था। ये बजट महिला केंद्रिक है, नौजवान केंद्रिक है। ये बजट है जो दिव्यांग जन है इनके टैक्स से रिलैक्सेशन के बजट है, और ओवरऑल डेवलपमेंट जो जीडीपी का कल्पना किया गया अगले साल क्या हो सकता है 9.2%, कोविड के रहते हुए भी। तो ये बजट से प्रमाणित है जो भारत आत्मनिर्भर है, सशक्तिकरण की तरफ जा रहा है, और डिजिटल इंडिया, न्यू इंडिया, माननीय प्रधानमंत्री जी का जो दिशा है इस बजट में वो दिशा दिखती है। मैं दोबारा माननीय प्रधानमंत्री जी एवं वित्त मंत्री महोदय को इस
जो चलमान बजट, भविष्य को देखने वाले बजट, बनाने वाले बजट, इसलिए मैं उनको बहुत बहुत बधाई देता हूँ। आपका बजट से थोड़ा अलग है पर बजट रिलेटेड ही है, क्योंकि एडीसी में जो अभी मैं इंटरव्यू किया था तो उनका ये कहना है कि पूरा गवर्नमेंट से जो फंड जाता है थोड़ा लेट जाता है, इसलिए। पर उन्होंने थैंक्स भी दिया कि आपने जो हॉस्पिटल के लिए फंड दिया उससे उन्होंने ऑलरेडी डेवलपमेंट हो गया और काम भी चल रहा है। तो इसको देखते हुए डू यू थिंक दिस रैट टेपिज्म particularly due to the fund that does not reach on time, there should be some other policy so on time things reaches and overall development of the state can happen, because without the indigenous people development cannot take place. देखिए, इंडिजिनस पीपल सिर्फ एडीसी में भूलोग में रहता ऐसा नहीं, वहाँ से ज़्यादा सेक्रेटरीट में मेरे कितने प्रिंसिपल सेक्रेटरी एसटी है आपको खुद पता है। तो इसलिए एडीसी त्रिपुरा के बाहर नहीं, त्रिपुरा का ही है। हमारे त्रिस्तरीय पंचायत व्यवस्था है, इनमें से एडीसी भी एक व्यवस्था है। तो वहाँ देर में जाती है ना, वहाँ से देर से आती है, उस विषय में मैं पढ़ना नहीं चाहता हूँ। मेरा काम है जो सबके साथ सबका विकास को लेके चलना है, मैं उसी दिशा में काम करता हूँ, हमारी सरकार काम करती है। और मैं एडीसी के प्रशासन और चुने हुए जो व्यक्ति है, इन लोगों से समय समय पर मेरी बात होती है। वहाँ भी डिजिटाइजेशन का करने का ज़रूरी है। जैसे यहाँ स्टेट में सेक्रेटरी में सिस्टम में जो डिजिटाइजेशन हुआ है, उसका लाभ आज त्रिपुरा के लोगों को मिल रहे हैं। एडीसी में भी हम करेंगे, धीरे धीरे वहाँ क्यों पीछे रखेंगे, डिजिटाइजेशन करेंगे तो अपने आप स्पीड अप हो जाएगा। क्योंकि आप डिजिटाइजेशन करेंगे तो आपको तो 1 सेकंड में एक बटन दबाएंगे तो पैसा पहुँच जाएगी। और आप जितना पेपर लेके फाइल लेके ये सब चलेगा हमारा, किंतु बेनिफिशियरी एंड बेनिफिट, फंड ट्रांसफर और फंड इम्प्लीमेंटेशन, ये सब में डिजिटाइजेशन आना पड़ेगा। यही सब फिजिकली जब तक रहेगा, ट्रांसपेरेंट सिस्टम नहीं रहेगा तो इसमें रुकता है। तो इस पर हम लोग काम करें। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে, আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। HIV टेस्ट जरूर कराएं। अब रक्तदान करने की खुशी में कोई पार्टी रखता है क्या? अरे भोपू, तेरी मिली बेबी ने बिल्ली का हैप्पी बर्थडे किया तो कूल, और बाबा लोग ने रक्तदान के बाद थैंक यू पार्टी किया तो फूल। चल चल, खून देने के बाद कोई इस तरह ठुमक ठुमक के नाचता है क्या? कमजोर हो जाता है जैसे टायर पंक्चर। ऐसा? उनके साथ मैं भी गया था खून देने, दिखता हूँ कमजोर तो थैंक यू पार्टी। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्द ही बना लेता है। करके देखिए, अच्छा लगता है। गुड मॉर्निंग सर। मॉर्निंग, आप लेट हैं। सॉरी सर, बहुत जरूरी काम था। जरूरी काम? इससे भी जरूरी? आज मेरा आज क्या आज मेरा जन्मदिन है सर। ओह,
हैप्पी बर्थडे। थैंक यू सर। घर पे मम्मी ने आरती उतारी होगी। केक मंगाई इनके लिए, केक चॉकलेट वाला। सर हर साल मैं अपने जन्मदिन पर क्या लेट आते हैं? नहीं सर, हर साल मैं अपने जन्मदिन पर ब्लड डोनेट करता हूँ। आप बैठिए ना प्लीज। किसी की जिंदगी आपकी वजह से, रक्तदान करें। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? वेट कीजिए, आ जाएंगे। प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज आप सर, आप बताइए समझ कहाँ क्यों मिलेंगे नहीं डॉक्टर? आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो? आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? हाँ, आइए बैठे। ओहो डॉक्टर साहब, मैं अपना मोबाइल घर भुलाया, कल आता हूँ। ओहो डॉक्टर साहब, वो मुन्नी के गुड्डे की शादी है, लड्डू पहुंचा के आता मैं। सुनिए आप। चुप रहिए आप। आइए बैठिए। डॉक्टर साहब, आज अमावस्या और मैंने अंडा भी खा लिया, कल पक्का आता हूँ। बहाना बनाना छोड़िए, शरीर में इतनी तकलीफ है और अरे दोस्त, बताओगे नहीं तो ठीक कैसे होगा? यौन संक्रमण ही तो है, डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब, ऑल इज वेल। सीमा, सीमा उठो, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? আরে দেরি হয়ে গেলে দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন। সম্মানিত রাজ্যবাসী, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দিস ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত যে 4টি কারণে এইডসের HIV সংক্রমণ ঘটে, এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলেই নতুন করে সংক্রমণ প্রতিরোধ করা যায়। ব্লাড ব্যাংকের পরিশোধিত রক্ত গ্রহণ না করার ফলে HIV সংক্রমণ ঘটতে পারে। আক্রান্ত গর্ভবতী মা, ওনার কাছ থেকেও শিশুতে এবং অসুরক্ষিত শারীরিক সম্পর্কের ফলে এই জীবাণু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে সংক্রমিত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়াবহ যেটা, আজকের নজওয়ান ছেলেমেয়েরা যে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়া, একই সিরিঞ্জে 4 জন 5 জন 10 জন সেটা ইউজ করছে, আর তার কারণে HIV সংক্রমণ খুব সহসায় আমাদের নজওয়ানদেরকে সংক্রমিত করে দেয়। আর তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবছর বিশ্ব এইডস দিবসে কমিউনিটিস মেক দ্য ডিফারেন্সেস থিমটিকে ভিত্তি করেই সোসাইটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমার রাজ্যের সমস্ত মন্ত্রীগণ, সমস্ত বিধায়কগণ, ত্রিস্তরীয় পঞ্চায়েত, ADC কাউন্সিল এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদেরকে, তাছাড়া সামাজিক সংগঠন, NGOs, বিভিন্ন রাজনৈতিক দল
সবার কাছে আহ্বান করব যে এইডস থেকে ত্রিপুরাকে মুক্তি করার জন্য আমরা সবাই মিলে একযোগে তার প্রচার প্রসার করা, সমস্ত HIV আক্রান্ত রোগীদের বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি পরিষেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার মাসিক 1000 টাকার একটি আজীবন ভাতা চালু করেছেন। আর আমি আশা করি এই সব সচেতনতা আর রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে তার মধ্যে আমরা সবাই এগিয়ে আসব এবং আমাদের যে লক্ষ্য সুস্থ ত্রিপুরা তৈরি করা আর সবাইকে নিয়ে এক শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই লক্ষ্যে আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। সীমা, সীমা, উঠো, কি হলো? চেকআপের জন্য যেতে হবে না? শুতে দাও না। ওঠো। পরের সপ্তাহে যাব। একটু দেরি হলে কি হয়ে যাবে? দেরি হয়ে গেলে কি হয়েছে? দেখলে, এই জন্য জরুরি হলো টাইমের খেয়াল রাখা। গর্ভাবস্থার প্রথম 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব HIV এর পরীক্ষা অবশ্যই করাবেন, যাতে শিশুকে HIV সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে আর মা আর শিশু এক সুস্থ আর লম্বা জীবন কাটাতে পারে। সময়ের মূল্য দিলে HIV এর উপর কন্ট্রোল হবে। গর্ভাবস্থার প্রথম পরীক্ষার সময় HIV টেস্ট অবশ্যই করাবেন।
खुलुमखा आं साइना रुपनि नरक जतन न लामसगो चिनि ताबुकसाक जरानि कब्र कक्नमाओ पुइलान फाइदिनाले फिरन तिनि कक्नमा बख्रर जिबि साकामनकनि आइसिओ क्लाइजाक बिहिक आबोनि बागै कक्ति सारहर बिहिकनो नायनानि बागै जिबि साकामनको फाइमानि रणबीर चंद्र दे मुगै ख्रक्सा साकरा याबा तांसाल फुंगो जिबि साकामनकनि कैंटीन गानाव क्लाइजाक मंखा बिनि मांगथै हार्ट अटैक मानि यागुलो माला साकानि क्लाइ थैकेना हनै पुइला बेरेमो खाकाओ पुलिस हुइजा कक्टमानि बिसिंति तांसालो धर्मनगर नुआ गांगोदे सिमी बालिसरा थांमानि लाहार कतर TR 043405 मारिनि खुंसा बुलेरो मारखुंगो मानजाखा 107 kg सिद्दिकरान पार्टी मुंगो खरक बति प्रासा सिकला रकनो खबै खरक दक सिकला रकनो रमखा बागपासा आउटपोस्टनि पुलिस कामालगेट आमसानि सुबलखि देबर मबथार जापानि बिसिबरिनि यागुलो पाइटागो टांसालो बनबतानाय तहसिल देबरमानो थांसुंनि बागै आलंगो रहरखा सालटां हाफोरनि डिस्ट्रिक्ट एन्ड सेसन कोर्ट बे बागै खरकनि जिलुकुरकनि साखिना हारमानि यागुलो लखि देबरमा बथार जापानि पार्टी मुंगो तहसिल देबरमानो न माजरादां काहां खदरबानलो त्रिपुरा सरकनि हाबग्रानि बागै सिबिया वानजैद फारि बररकनि हाबग्रानि बागैबो सामुख्लायनाय हास्तेनि बुबाग्रा आबोनि बागै तांसालो अबिसि रोंस्रोंनाय रकनि कयमुंगो स्कलारशिप माया अंमानि पार्टी मुंनो दैयै अबिसि वेलफेयार बेदेकनि दागि फांबाय मालायखा त्रिपुरा मथानि चेयारमेन एमबिसि महाराजा प्रदीप किशोर देबबर्मा हुइजा कक्टमानि बिसिंते कक्ति सारहर 40,000 फेक रागनो खबै खरकसा त्रिपुरा सानो रमखा सोनामुरा थानानि पुलिस बिनि मुं जयंत देबबर्मा रमजाकनाय जयंत देबबर्मा DWS बेदेकनि खरकसा सेबख्लायनाय तांसालो बनो सोनामुरा दरबार नगरति शाखा पुलिस कुतै गाहाम सापुलजाक बतैनो न मधु हुनै पायै फातार हासेनि फाइजाक सिकला रकनि यागो थकाइजाक मानि कक्तमा याबा पाइटागो सयसय मधु बाय नुकमानि फेलाय मानि नुगै प्रक्था मधु फालनाय रकनो रमैना रकलायखा आमचायनि लुपुरक पार्टी मुं बिशाल गबखास्तेनि गुकुल नगर आमचायो ताबु कक्तमा शुक्रबै जिबि साकामनकनि आइसिओ क्लाइजाक बिहिक आबोनि बागै कक्ति सारहर बिहिकनो नायनानि बागै जिबि साकामनको फाइमानि रणबीर चंद्र दे मुगै ख्रक्सा साकरा याबा तांसाल फुंगो जिबि साकामनकनि कैंटीन गानाव क्लाइजाक मंखा बिनि मांगथै हार्ट अटैक मानि यागुलो माला साकानि क्लाइ थैकेना हनै पुइला बेरेमो खाकाओ पुलिस साखामिया बिहिकनो जिबि साकामनको मुरगनानि फायै बिहिकनि सकांनो अहायंनो याकारि थांखा रणबीर चंद्र दे मुंगै ख्रक्सा साकरा
Tangsal phunggo jibi sakamnok ni canteen ganao bini mangkathai klaijak mankha jibi sakamnok ni adongrok koktuma makhene party mung thayo thangai sogai kha jibi outpost ni police koktuma o saiman jaka sakhamia ni bagai salni chartam romo jibi sakamnok ni ICO klaijak tongmani Agartala Sambala Bazar amchani Ranabir Chandra De ni bihik awani bagai kokti sar horo bihik no naina ni bagai jibi sakamnogo phaimani Ranabir bihik no morokna nangmani bagai nogo kifili thanglia Ranabir Chandra De Piaba Tangsal phunggo jibi sakamnok ni canteen ganao bini mangkathai klaijak mankha jibi sakamnok ni adongrok koktuma makhene party mung thayo thangai sogai kha jibi outpost ni police abo ekhene koktuma makhene jibi sakamnogo dolai thangkha nukhuni bororok theinai Ranabir Chandra De secretariat sebuk khlaimani koktuma অখন তাইলে তো দেখতে যখন কি কেমনে কিভাবে এই ঘটনা হইলো আমরা তো কইতে পারি না আমরা তো ঘরে আসছিলাম দেখতে কে উনি দেখতে কবে উনি তো সারাক্ষণ হসপিটালে আছে মানে কালকে রাত থেকে হাসপাতালে ছিল প্রায় 2:30টার সময় আছে না মানে ক্যান্টিনের মধ্যে চা খাইছে আমি নিজে দেখছি ক্যান্টিনে আসলাম ক্যান্টিনের মধ্যে 2:30টার সময় প্রায় চা খাইছো তারপরে এদিকে বাইরে আসতো তারপরে মনে এদিকে মনে বসে রইছে মানে মনে স্টপ টু করছে কি মানে প্রেসারে তারপর টেনশনও তো আছে নিজের স্ত্রী ভর্তি মানে টেনশনে মনে বসে যায় মানে মাথা ঘুরে মনে পড়ে গেছে এটাই ওনার নাম কি ওনার নাম রণবীর দে কি সকাল আচ্ছা কি মানে আপনার কি কারণে উনি এখানে আইছিল জীবিতে তাইলে রাত্রে মা আইসিউতে যখন তো তাইলে থাকলো রাত্রে যে কোনো ওষুধ টষুধ যদি লাগে তাহলে আইনা দিত তারপরে তো আমি না করছি অনেকবার তারপরে থাকছে কইছে না আমি থাকুম কিচ্ছু তো সকালে এই অবস্থা সকালে কে দেখছে আমি তো কইতাই না মানুষ দেখছে আমারে ফোন করছে আমি দূরে আইছি বাড়ি কি নাম ওনার রণবীর চন্দ্র দে বয়স কিরকম হলো 46-7 কি করে তারে জব করতো কিসে সেক্রেটারিয়েট ঘটনা হইছে আমরা তো আর হসপিটালে কইতে পারি না কারণ আমার সঙ্গে 11টার সময় কথা হইছে ভালো আছেন নি দিদি এরকম আমার সঙ্গে আমি বোন কেমন আছে সব জিজ্ঞাসা করছি তারপরে আমরা তখন কি সন্দেহ কারেক্ট সন্দেহ করবো কিছু বুঝতে গ্যাসটা খবর দিছে নিচে গ্যাসটা দেখছে আর কি ফেরার যাবো হইতিয়া কোনো ইনজুরি আছে বা ওই তো উল্টাইছে পরে দেখলাম মাথাটা তার খেত হয়ে রয়েছে রক্ত ফেরা রয়েছে ফাইটটা গেছে গাড়ি মনে উঠবে থেকে ফর্সে কখন খবরটা গেছে ওই তো 10 মিনিট আমি খবর হয়েছি থানাতে খবর দিছি থানাতে খবর দিতে তারপরে ডুম আইছে তুইলা লইয়া গেছে আর কি ওখানে ইমার্জেন্সি নিব ডাক্তার পরিচয় পাওয়া গেছে নি পরিচয় পাওয়া গেছে কি নাম কইছেন বাড়ি শ্যামলী বাজার রণবীর চন্দ্র দে কি করতো কিতা করতো তা জানা গেছে না এখন জানবো আর কি ক্যান্টিনে মোবাইল দিচ্ছিলাম প্রায় 2:30টার সময় দেখছি তাহলে চা খাইছে চা খাই দিয়ে গেছে পরে তারপর আর দেখছি না তারপরে আমি ঘুমাই দিয়েছি এই জায়গাতে কিন্তু সকালবেলা আমি কাজ করতেছি আমার মাসিমণির লইয়া বাইরে লইয়া দৌড়াদৌড়ি করতেছি তাই এমনি সকালবেলা কেউ নজরে পড়ছে না প্রায় 8টা সাড়ে 8টার দিকে মানে সবাই দিকে দিকে ভিড় করে নিচ্ছে তারপরে হঠাৎ করে নজরে পড়ছে যে একটা বডি করে দিচ্ছে এমনি কেউ দেখছে না প্রায় অনেকক্ষণ ধরে পড়ে আসতো তারপরে পুলিশ হয়ে গেছে তারপরে গিয়ে ওটাই কতটুকু আগে ধরো না প্রায় 15 মিনিট আগে এই জায়গা থেকে বডিটা উঠে আনছি কীভাবে হতে পারে কীভাবে হইতে পারে মানে তাদের পেশেন্ট করছে ভর্তি মনে ওইদিকে টেনশনে মনে বাইরে টেরে বই গেছে কি মানে এই জায়গাতে বইতে গেছিলো তারপর মানে পড়ে গেছে আর কি মানে অন্য हार्ट एटेक अंगमानि यागुलो कक्ति सार हरो माला साखानि क्लाइनो थैखाना हनै पुइला बेरेमो खाकाओ पुलिस पियाबो पोस्टमार्टम रिपोर्ट फाइबारि यागुलो सराय सराय अंगनाय पुलिसनि खाकामो राजाखौ अग्लिन स्मिथ प्रणबनि कक्थुम चिनि खरा हुइजा कक्तुमानि बिसिंति तांसालो धर्मनगर नुवा गांगोनि सिमि बालिसरा थांमानि लाहार कतर TR043405 मारिनि खुंसा बुलेरो मारखुंगो मानजाखा 107 kg सिद्दिकरान पार्टी मुंगो खरक बैति प्रासा सिकला रखनो खबै खरक दक सिकला रखनो रमखा बागबासा आउटपोस्टनि पुलिस फेकजाकनाय माने खनैना टक मुंगो अंखरै हाइनहाय काहामान मारि मानखा धर्मनगर बागबासा आउटपोस्टनि पुलिस हुइजा कक्तुमानि बिसिंति तांसालो नुवा गांगोनि सिमि बालिसरा थांमानि लाहार कतर भेहिकल चेकिंगो आसकमानि बागबासा आउटपोस्टनि पुलिस आबहाय जरानो आसाम बखाक थांनाय TR043405 मारिनि खुंसा बुलेरो मारखुं फाइमानि मारखुंनो नुखेना सासपेक्ट अंखा बागबासा आउटपोस्टनि पुलिस रक पाइथागो मारखुंगो नायतुगै काइसनि पेकेट सिद्दिकरान मानखा पुलिस काइसनि पेकेट बिसिंगो तंगो बेबागै 107 kg सिद्दिकरान पार्टी मुंगो खरक ब्रैति प्रासा सिकला रकनो खबै खरक दक सिकला रकनो रमखा बागबासा आउटपोस्टनि पुलिस रमजाकनाय रक अंखा रोहित देबबर्मा विकी देबबर्मा मिथुन देबबर्मा राजू देबबर्मा संतोष दास तै काजल नमसुद्र खरक दकनि नकनो तलाय हांखनि कचु सरा आमचायो
রমজাকমানি সিদ্ধি রকনি হাতিও হাতি দর রাগ কাইসি বাহাই একনাই হিনি শাখা ধর্মনগর বুখাস্তেনি এসডিপিও মিহির দত্ত পুলিশের রুটিন চেক করার সময় চেক আপের সময় আমাদের নজরে একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি আসে। গাড়ির নাম্বারটি হচ্ছে TR043405 ম্যাক্স গাড়ি। সেই গাড়িটিকে পুলিশ আটক করে এবং তল্লাশি চালিয়ে এখানে 107 কেজির উপর গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে টোটাল 6 জন সন্দেহভাজনকে আমরা আটক করি। তাদের নাম হচ্ছে বিকি দেববর্মা, সান অফ শ্রী ননি দেববর্মা, বাবার নাম লাগবে না, রাজু দেববর্মা, রোহিত দেববর্মা, মিঠুন দেববর্মা, সন্তোষ দাস, কাজল নমসূত্র। এদের প্রত্যেকের বাড়ি কচুছড়া এলাকাতে। স্যার মালগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? মালগুলি আমাদের যতটুকু কথা প্রাথমিক কথা ওদের সাথে কথা বলে জানতে পেরেছি, মালগুলি চোরাইবাড়ি হয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছে। মার্কেট ভ্যালু কত হবে স্যার? মার্কেট ভ্যালু প্রায় 15 লক্ষ টাকা হবে। স্যার বারবার নেশার সামগ্রী সহ পাচারকারী ধরা পড়লেও এই চক্রটাকে কেন ধরতে পারছে না রাজ্য পুলিশ, সে ব্যাপারে কি বলবেন? আমরা প্রয়াস চালাচ্ছি, আশা করব যারাই এই র্যাকেটের সাথে যুক্ত আছে প্রত্যেকেই আমাদের ধরা পড়বে, পুলিশের জালে ধরা পড়বে। ধৃতরা কোথায় আছে স্যার এখন? ধৃতরা এখন পুলিশ লকআপে আছে। কোর্টে তোলা হবে? হ্যাঁ, পুলিশ প্রয়োজনীয় করে যা যা প্রসেস আছে নিয়ম মেনে কোর্টে এদেরকে ব্রড করা হবে। NDPS এক কেরঙ্গ FIR নাহারই তাংসালো খরক দকনো ধর্মনগর বুখাস্তে দরবারনগর টিশাকা পুলিশ। ব্যুরো রিপোর্ট চিনি খরা। কামালগেট আমসানি সুবলক্ষী দেবর মবুথার জাপানি বিশিবরিনি ইয়াগুলো পাইটাগর তাংসালো বনবুতানায় তহসিল দেবর মানো থাংসংনি বাগে আলঙ্গ রহরখা সালটাং হাকনি ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট বেবাগে খরকনি জিলুকুরকনি সাকি নাহারমানি ইয়াগুলো লক্ষী দেবর মবুথার জাপানি পাটিমুঙ্গ তহসিল দেবর মানো মাজরাদাং কাহাংখ দরবারন লাইথাंनाय 2018 पिसिनि 17 डिसेम्बर सालमारियो कामालगाटनि बाजार तिला आमचाइनि सुबलक्षी देबरमानो नग हाबो रुवा बायतानि बुथारमानि तहसिल देबरमा मुगै क्रक्सा बरक पाटिमुंनि यागुलो आ सालोनो तहसिल देबरमानो रमानि लेफुंगा थानानि पुलिस आबोनि यागुलो चेंगजाकमानि कास्टडि ट्रायल जतो हियारिं पाइमानि यागुलो 2019 बिसिनि 29 मे सालमारियो चार्जशीट याफारमानि पुलिस याबो करना बेमानि बागै पोस्टमर्टेम खालायनाय खरकनि साकनायनि ट्रान्सफार अंगै थांमानि बागै जाजमेन्ट रनानि नांखा जरा कलक पाइटागो कामालगाट आमचाइनि सुबलक्षी देबर मबुथार जापानि बिसिगुरिनि यागुलो तांसालो बनबुथानाय तहसिल देबर मानो थांसंनि बागै आलंग रहरखा सालथां हाखनि डिस्ट्रिक्ट एन्ड सेशन कोर्ट बेबागै खरकनि चिलुकुरकनि साकी नाहारमानि यागुलो लक्षी देबर मबुथार जापानि पाटिमुंग तहसिल देबर मानो মাজরাদাংখা हांख दरबारन মৃদুল চক্রবর্তী সাহেবের কোর্টে একটা কেস ছিল। এটা ঘটনাটা করছিল 17/12/2018 ভোর 4:30 সময় অ্যাকিউজড তহসিল দেববর্মা, সে তার পাড়ারই এক মহিলা, তার নাম হলো সুবলক্ষী দেববর্মা, যার বাড়ি হলো কামালঘাট বাজার টিলা। সে ভোরবেলা গিয়া তার দরজা ভাঙ্গিয়া উড়াল দিয়া তারে টোটালি মার্ডার করে। তো এই পরিপ্রেক্ষিতে তারা মানে লেফুঙ্গা পিএস একটা এফআইআর হয়। এফআইআরের পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং সেদিনই তারা অ্যারেস্ট করে এবং সেদিন থেকে তার কাস্টডি ট্রায়াল চলছিল। আমরা 2018 কেসে আমরা 19-এর মধ্যেই প্রায় সব সাক্ষী কমপ্লিট করে লাইছিলাম, কিন্তু মুশকিল রয়েছে এই 2020-তে করোনা কাল শুরু হয়েছে। আর দুজন ডাক্তার এখানে যারা পোস্টমর্টম কন্ট্যাক্ট করছিলেন ওনাদেরকে ওনারা ট্রান্সফার হয়ে গেছেন, একজন এমডি পড়তেছেন, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো যাক, আমরা প্রসিকিউশনের তরফ থেকে মোট আমরা 20 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করছি এবং তার বিরুদ্ধে চার্জ হয়েছিল 29/5/2019-এ ভারতীয় দণ্ডবিধির 302, 324 এবং 455 ধারায়। এই চার্জের ফলে আজকে এই চার্জগুলি আদালতে প্রুভ করার প্রসিকিউশনের তরফ থেকে এই চার্জগুলি প্রুভ হয়েছে, যে কারণে তারা 302-তে তারা লাইফ কনভিকশন দেওয়া হয়েছে এবং 10,000 ফাইন করা হয়েছে এবং যদি টাকা না দিতে পারে আরও 6 মান্থ
রিগুরাস ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। আর একটা সেকশন ছিল 324 চার্জ হয়েছিল, সেটাতে 1 বছরে তার সশ্রম কারাদণ্ড হয়েছে এবং 2000 টাকা ফাইন মানি হয়েছে। যদি ফাইন মানি না দিতে পারে তাহলে 4 মাস তার আরও রিগুরাস ইমপ্রিজনমেন্ট খাটতে হবে। আর একটা যেটা চার্জ হয়েছিল 455, সেটাতে 448 কনভিকশনটা হয়েছে, সেটাতে 500 টাকা ফাইন মানি হয়েছে। আর যদি অনাদায়া 2 মাস সব এই যে কনভিকশনগুলি কনকারেন্টলি চলবে, একসাথেই চলবে, এইলো ইয়ে। আর এই কেসটা তদন্ত করছে সত্যবামন দেববর্মা। খুব তাড়াতাড়ি উনি শর্ট পিরিয়ডে এই কেসটা তদন্ত করছে, চার্জশিট দিচ্ছে এবং খুব ভালো তদন্ত করছে। আজকে আমরা এই করোনাকালের জন্য নতুবা একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে উইদিন 1 ইয়ার আমরা একটা ট্রায়াল কমপ্লিট করতে পারতাম। হ্যাঁ, এটা আমরা করতে পারলাম না এই প্যান্ডামিকের কারণে। হাওয়ার তেরায়া দুরুস্তায়া একটু ইয়ে হয়েছে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে এটা একটা বিরাট মেসেজ, হ্যাঁ, যে এই সমস্ত খুন সন্ত্রাস যারা করে তাদেরকে যথেষ্ট কনভিকশন আমাদের এখানে হইতেছে। রাজ্য সরকারের যে বর্তমান ভূমিকা, বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা, আমি এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে জয়েন করার পরে আমি যে নতুন সেট আপ, নতুন ব্যবস্থা দেখতেছি খুবই ভালো। মানুষেরও একটা বিরাট সমর্থন আমরা পাইতেছি। সাক্ষীরা নির্ভয়ে সাক্ষী দিতে পারতেছে। এই কেসটাতে আমি তাই দেখলাম, যে একদম নির্ভয়ে মানুষের সাক্ষী দিতেছে। 20 জন সাক্ষী, বহু আই উইটনেস আছে, পাড়ার লোক আছে। জেনারেলি এইসব এরা দিতে চায় না, কিন্তু খুব মানে স্বপ্রণোদিত হয়ে ওনারা সাক্ষী দিচ্ছে এবং কেসটা 100% প্রভাবতে আজকে তার কনভিকশন হয়েছে। কতদিন? লাইফ কনভিকশন তহসিল দেববর্মা তার নাম। Leri hun phano bisibrani ya golo phano kamalgat amchani subolo kinja borma bothar japani party muni justice manmani bagai khaksang jakha no kuni borok no khobui amchani joto lukuro raja ko oglesmi pronob ni koktom chini khora Tripura sorokni hamkrani bagai sibiya wanjoi fari borokni hamkrani bagai bo samungkhlainai hasteni bubagra Aboni bagai tangsalo obisi rungsrungnai rokni koimungo scholarship maya angmani party mungna teyai obisi welfare bedek ni dagi phangbai malaikha Tripura mothani chairman MBC Maharaja Pradip Kishore Debbarma Lai thangnai BCC romai scholarship ni rangmaya obisi bosongni rungsrungnai rok Aboni bagai khadu jak tongo obisi bosongni scholarship maya joto rungsrungnai rok Party mungna teyai hasteni bubagra no koimungna rakha tamni bagai kasajak borokni scholarship abonote obisi welfare bedek ni dagi phangbai malai kok salainani bagai tangsalo obisi rungsrungnai rokni koimung tongmani haikhe scholarship maya angmani party mungna teyai obisi welfare bedek ni dagi phangbai malaikha Tripura mothani chairman MDC Maharaja Pradip Kishore Debbarma kolokma jora romai anglaikha koklam Paithago obisi welfare director be kok salaibai mani yagulo koktoma thomnai rokni sangmungo Tripura mothani chairman MDC Maharaja Pradip Kishore Debbarma saka politics khlainani bagai oro phaimani ya rungsrungnai rokni koimung bai se phaimani borokni rungsrungmung bathagai tongyatai ni bagai se phaimani hanai ओबीसी स्टूडेंट्स ने मुझसे कांटेक्ट किया था हमारे त्रिपुरा के जो ओबीसी स्टूडेंट्स हैं उन्होंने फ़ोन में मुझसे कांटेक्ट किया था कि उनको बहुत प्रॉब्लम हो रहा है और इस विषय पे मैंने उनसे एक बार मीटिंग भी की थी और आज मैं आई हैव कम टू मीट द डायरेक्टर टू फाइंड आउट दैट इनके जो फंड्स हैं अभी तक क्यों नहीं आए एंड द स्टूडेंट्स accompanied me and the director has assured me that she will herself go down to Delhi in the end of first week of February next month और अगले हफ्ते दिल्ली खुद जाकर गवर्नमेंट ऑफ इंडिया से जहाँ में पैसा ब्लॉक्ड है वो कैसे रिलीज़ करके हमारे स्टूडेंट्स को रिलीफ दिलवाए उन्होंने हमें अश्योर भी किया और कहा है कि उनकी तरफ से वो फुल कोऑपरेशन करेंगे और मैंने कहा है कि स्टूडेंट्स मेरे संग टच में है और मैं जब वो दिल्ली से वापस आ जाएंगे तो मैं उनसे खुद इंटरेक्ट करके मालूम करूँगा कि पोजीशन क्या है और फंड का रिलीज हुआ है कि क्या प्रॉब्लम है कहाँ में क्या प्रॉब्लम है क्योंकि हम नहीं चाहते हैं कि हमारे ओबीसी स्टूडेंट्स को कोई कष्ट हो स्पेशली इन अमाउंट ऑफ स्टडीइंग एंड फंड्स Aba ikheno lai thangnai BCC romai scholarship ni rangmaya hanai hafani baka koksil chamungti saka obisi bosongni rungsrungnai rok মেট্রিক স্কলারশিপ নিয়ে আইছি আমরা বিগত 2027 মাস ধরে আমরা স্কলারশিপ পাইতেছি না 2021 মার্চে পাওয়ার কথা কিন্তু মার্চ থেকে আজকে জানুয়ারি 2022 প্রায় 1 বছর হয়ে গেছে আমরা স্কলারশিপটা দিতেছি না তার লাগে আমরা অনেকবার এখানে আইছি অনেকবার জানাইছি কোনো রেসপন্স পাইতেছি না তার লাগে আমরা আজকে আমরা মহারাজারে জানাইছি জানে আমরা স্যারের সাথে আমরা কথা কই স্যার আমরা সাথে একটু
টাইম স্পেন্ড করছি, এখানে টাইম দিচ্ছে, ম্যামের সাথে কথা কইছে। আমাদের কোনো ভায়োলেন্স বলতে কিছু নয়, আমাদের সুন্দরভাবে কথাবার্তা হয়েছে ম্যাডামের সাথে, স্যারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের নেক্সট কামিং 1 মান্থের মধ্যে আমাদের জানানো হবে কি আমাদের টাকাটা পাওয়া হবে কি না হবে, একটা সিওরিটি জানানো হবে। ফেব্রুয়ারি 5 উইক ম্যাডাম দিল্লি যাচ্ছে, দিল্লি ম্যাম এটার সাথে ডিসকাস করতে এই বিষয়টা। Raja ko aglisme pranam kokthum chini khora. Huija koktomani bisingte koktisar hora 40,000 fake rakno khoboi khoroksa Tripura sanorom kasuna mura thanani police bini mung Jayanta Deborma romjaknai Jayanta Deborma DWS bedek ni khoroksa sebok khlainai tangsalo bono sunamura Dorbarnagar Tisaka police Lai thangnai talsa talnoi romoi sunamura amchai hati ganangai beraijak jal not 2,500 fake note hatio hapaimani bagai belai jengjarok laijak hatini joto bania khlainai rokno khoboi paifal khlainani final lukuro koksil samung manmani yagulo chaitugui naituk mungo sunamura thanani police party mungno chaitugui naituk mani yagulo paitago kaisa botong naitugui mangkha police huija koktumani bisingte koktisar horo melagor amchani 40,000 fake rangno khoboi kroksa Tripura sanorom sunamura thanani police bini mung Jayanta Deborma romjaknai Jayanta Deborma DWS bedek ni kroksa sebok khlainai Party mungno tui chaitogui naituk mungo tongo tabok police ni shaka sunamura bokaseni SDPO bonus বিপ্লব দাস আজকের সাফল্যটা বিশেষ করে আমাদের সাব ইন্সপেক্টর দুজন ইয়াং এন্ড এনার্জেটিক সাব ইন্সপেক্টর ডেভিড ডাবল আর পার্থদেব ওরা এনেছে। তো আমাদের কাছে কিছুদিন ধরেই খবর ছিল কিছু এফআইসি নকল টাকা সোনামুড়াতে বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা চক্র। তো ওই মোতাবেক আমরা আমাদের অফিসারদেরও খবর দিই। তো অফিসাররা সেভাবে আমাদের ডাইরেকশন দেয়, আমাদের এসপি সাহেব আমাদের ডাইরেকশন দেয় এটা যে করে হোক যাতে এটা আউটট্রাস্ট করা যায়। তো ওনার আদেশ অনুসারে আমরা এটার পেছনে লেগে যাই। তো তারপর আজকে আমাদের কাছে সাফল্যটা আসে, ডেভিড আর পার্থদেব রেডটা করে একজনকে কিছু এফআইসিএনের সাথে ধরা হয়। কত টাকা? মোটামুটি 40,000 টাকার মতো আমরা ধরি। কোথায় থেকে ধরছেন? আসামির নাম কি? নম্বর থেকেই ধরা হয়। আসামির নামটা আমরা বিচারের জন্য এখন যেহেতু ইনভেস্টিগেশন প্রসেসে আছে আমরা বলবো না এটা। তো ও সরকারি কর্মরত একজন DWS এর চৌকিদার হিসেবে চাকরি করে। tangsalo bono sunamura Dorbarnagar Tisaka police phiaba o party mungo tei sabu sabu krengjak tong abono tei tabok bo andaro sunamura thanani police Bureau report chini khora Kutui kaham sapuljak botei no modu hunei payei phatar haseni phaijak sikla rokni yago thokaijak mani koktoma phiaba paitago soisoi modu bai nukmani phelai mani nugoi kroktham modu phalnai rokno romoinarok laika amchani lupurok Patimung Bishalgor bokastene Gokulnagar amchayo Lai thangnai hati barnai batham romoi Bishalgor ni dalbidal amchayo beraijak phatar hani phaijak kisachak siklaro Logio balti pia bolapte pia modu tuyei original modu hunei no amchai lukurokno phalai tongo o modu phalnai ro abo ekheno kisachak talsakango khe rangjak ni chen kachang khlainani hunei kami amchai ganangai berailaijak phatar hani phaijak kisachak siklaro Piaba paithago rangsak ni chen kachang khlainani mungoi nok phangno lengjak spray sarai rangsak ni mani khani tlangai khari thangmani nukmani hasteni lukuro aboni bagi modu phalnani mungoi yang uyang beraijak o sikla rokno bo poito sanani le kole kokya abo haino kaisa patibung patika kokti salo Bishalgor bokastene Gokulnagar amchayo kutui kaham sapuljak botei nono modu hunei phaloi phatar hasteni phaijak sikla rokni yago thokai jakha amchaini kabangma lukuro Piaba paithago soisoi modu bai berawoi nukmani phelaimani nugoi khoroktham modu phalnai rokno romoinarok lekha amchaini lukuro kokti salo Gokulnagar TSR kemni khoroksa TSR jawan modu painani hunei naimani yagulo nugui mangkha borok phalmani mane amo modu ya kutui kahamno tei sapolei snamjak modu no solnai se aboni bagai o khoroktham modu phalnai rokno romoinarok lekha amchaini lukuro যে মধুটা আছে সেটা হলো অরিজিনাল আমার হাতের ভাঙা, এটা হলো একদম অরিজিনাল মধু। আর দেখুন ওদের ডুপ্লিকেট মধু, এইটা তারা 600 টাকা 550 টাকা যার থেকে যেরকম পাচ্ছে সেরকম নিচ্ছে। এটার মধ্যে কি আছে? এই মধুর মধ্যে এটা তো গুড় আছে, গুড়ের লালি। আজকে সকালবেলা কোয়ার্টারে
3টা মধুর বাসার চাক ভাঙছে, ভাঙার পরে 100 গ্রাম মধু পাইছে। হ্যাঁ, পাওয়ার পরে তারা কীটা করছে, সেখান থেকে বেরিয়ে পড়ছে, কোয়ার্টারে অনেকের কাছে বিক্রি করছে 600 টাকা, 550 টাকা, 500 টাকা, যার থেকে যেরকম পাইছে এরকম নিয়ে গেছে। তারপর কি করলো, যে রাস্তাতে এসে ওই কোয়ার্টারের সামনে মেইন রোডে এসে বলল যে এই বাসার থেকে আমরা মধু ভেঙেছি 10 লিটার 12 লিটার মধু বের করেছি, এইভাবে বলে ওরা বিক্রি করছে। আপনার সন্দেহ কিভাবে হয়েছে? সন্দেহ এই কারণে হয়েছে, ওরা ওই বাসাতে মধু পায়নি 100 গ্রাম, বুঝতে পারছেন? তারপর ওরা বললো এখানে 10 লিটারের উপরে বিক্রি করছে। যখন আমি দেখছি রাস্তা দিয়ে বাইক গাড়ি যাচ্ছে, তখন ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মধু নিচ্ছে, তখন আমি গিয়ে ধরলাম। এখন কি করবেন? মধু পাইনি, এখন ঝুট বললো, কেন মিথ্যা কথা বললো, কোয়ার্টার থেকে ভেঙে নিয়েছে। আচ্ছা, এখন তাদের কি করবেন আপনারা? ছেড়ে দেবো, কিন্তু বালতিগুলো পুরো খালি করে আমি ছাড়বো। Fiaba paithago borokno police ni yago yafar yawoi fiogoi ro holaika borokno amchani lukuro abono tei lukurokni bisingo achaijak tabok dalbidal songmung bureau report chini khora tabok kisa lenglamani jorate haste hayungte hakotoni koktoma tuwi phai tong lenglamani yagulo এতক্ষণে সময় হলো, তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই, আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর, এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Lenglaman yagulo hain hailam sogo chini kobro koktu mao hain hai fadina le firano tini ni koktu ma bokhro jibi sakam nokni ICO klaijak bihik aboni bagai kokti sarhoro bihik no naina ni bagai jibi sakam noko phaimani Ronobir Chandra de mugai kroksa sakra Yaba tangsal fungo, jibi sakam nokti kentin gana oklaijak mangka bini mangkathai. Heart attack mani yagulo, mala sakani kalai thikena hanai, puila bere mok hakao police. Huija koktu mani bisinti tangsalo, Dharmanagar nuagangode simi Balisora thangmani lahar kotoro. TR043405 Marini Kungsa Bulero Markongo Manzaka 107 kg Sidikaran Party Mungo Krok Wiki Prasa Sikla Rokno Khoboi Krok Dok Sikla Rokno Romkha Bakbasha Outpost ni Police
Kamalket amsani subolo ki debar mabuthar japani bisibari niya gulo paitago tangsalo bonobutane tosil debar mano tangsung ni bage alongo rohorkha saltang haponi district and session court bebage khorok ni jilukurok ni sakina harmani ya gulo loki debar mabuthar japani pati mungo tosil debar mano no mazadang kahang kodol banlo Tripura sorokni hamkrani bagi sibiya wanjito phari borokni hamkrani bagi bo samungkhlainai hasteni bubakra aboni bagi tangsalo ofisi rungsringnai rokni koimungo scholarship maya angmani pati mungna teyai ofisi welfare bedek ni dagi phangbai malaikha Tripura mothani chairman MBC Maharaja Pradip Kishore Debarma Huiza koktomani bisingte kokti sar horo 40,000 fake rakno khoboi khoroksa Tripura sanorom khasuna mura thalani police bini mung Jayanta Debarma romjaknai Jayanta Debarma DWS bedek ni khoroksa sebok khlainai tangsalo bono sunamura dorbar nogoti shaka police Kutui kahang sapul jak betei nono modu hunei payei phatar haseni phaijak sikla rokni yago thokai jak mani koktoma yaba paitago soisoi modu bai nukmani phelai mani nugoi proktham modu phalnai rokno romoi naruk laika amchani lupurok patimung bishal robo khastene gokul nogor amchayo Tabuk kokto masukroboy Jengsana ni bukhak thangoi tongo Swarnakomar Jewelers ni festive season Final 2nd February salbarin simi jengjaknai Swarnakomar Jewelers ni festive season Takla ni theme angkha love to bright Tangsalo Swarnakomar Jewelers showroom kaisa koktom pandaringai o saklai murkha Jewelers ni bubakra Gopal Chandra Nap Bisi brum brum ni haike haino hai jengna ni bukhak thangai tongo Swarnakomar Jewelers ni festive season Final 2nd February salmarin simi jengjaknai Swarnakomar Jewelers ni festive season Takla ni theme angkha love to bright o festive season rogei daibuni making charge tongnai 100% discount rangjak ni making charge tongnai 25% discount joto paimungol tongnai sokar romong Awa ekhano o festive season rogei lucky draw rejaknai kaijisa gold coin kaiba diamond ring tangsalo Swarnakomar Jewelers showroom kaisa koktom panda ringai o saklai murkha Jewelers ni bubakra Gopal Chandra Nap নমস্কার স্বর্ণকুমার জুয়েলার্সের পক্ষ থেকে মিডিয়া বন্ধু প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে সবাইকে ধন্যবাদ এবং ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ স্বর্ণকুমার জুয়েলার্সের বিবাহ উপলক্ষে মানে একটা আমাদের অনুষ্ঠান হচ্ছে বিবাহ উপলক্ষে স্বর্ণকুমার জুয়েলার্সের ভালোবাসা থেকে বধূবরণ এটা উৎসবটার নাম হয়েছে ভালোবাসা থেকে বধূবরণ এই উপলক্ষে লাকি ড্রতে থাকছে 11টি সোনার কয়েন এবং 5টি হীরের আংটি হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ মজুরি ছাড় সোনার গয়নার মজুরিতে 25% ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিন্ত উপহার এর সাথে পুরানো গহনার পরিবর্তে হলমার্ক গহনা কেনার সুযোগ সম্পূর্ণ সুযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ সকলকে করোনা বিধি মেনে উৎসবে অংশগ্রহণের জন্য অনুরোধ বিশেষভাবে অনুরোধ রইল উৎসবটি সূচনা করলেন মানে নতুনত্ব কি কিছু রয়েছে নতুনত্ব বিয়ে উপলক্ষে আমাদের জন্য 1 লাখ টাকা নিচে থেকে স্বর্ণের আপনি বিয়ের অনুষ্ঠানে নিয়ে দিয়ে দিবেন আপনি 1 লাখ টাকা নিচে থেকে শুরু হবে আপনার সাহায্য আছে মানে আমাদের 80-90 হাজার থেকে 1 লাখ থেকে শুরু কমও আপনি ইচ্ছা করলে পাবেন করতে আর উপরে আপনার যে সাহায্য আছে সেটা করতে স্পেশাল কোনো কালেকশন স্পেশাল বিয়ে উপলক্ষে তো কালেকশন অবশ্যই থাকবে হীরের গয়না আলাদা আছে যেমন আপনি মনে করুন 1,50,55 হাজার টাকার নিচেও আপনি ইয়ে পেয়ে যাবেন এই ডায়মন্ডের গিফট যদি কেউ করে ডায়মন্ডের নেকলেস পেয়ে যাবেন কতদিন চলবে এটা চলবে 2 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 28 তারিখ আগেও বিভিন্ন ধরনের এরকম প্রোগ্রাম করেছেন কিরকম ভালো সারা মানে এই কোভিড এর মধ্যে তো ভালো এত কিছুর পরেও ভালো মানুষের যে অনানাস কেনার একটা প্রবণতা সেটা এখনো আছে
Aboni bagai of festive season no hasten joto lukurok no phai majakna ni bagai koimungna rakha Solno Komor Jewelers ni Bubakra Gopal Chandra Nag Raja ko Ogli Sibi Krishalo ni Kokthop Chiri Khora Lai thanglai 2017 bisini 29 August halmario Amtoli thana amchani kroksa sikli charai romphrai jakmani party mungo tangsalo tapas das mungoi kroksa siklano bisini chini bagai alongo rohorkha saltang hakoni additional district session judge Paithogo party mungni bisibani yagulo justice markha amtoli thana amchani romphrai jaknai kroksa sikli charai tangsalo tapas das mungoi siklino romphrai siklano bisini chini bagai alongo rohorkha Saltang Hakoni Additional District Session Judge. Aro sathai klayo lai thanglai 2017 bisini 29 August halmario Romphrai jakmani amtoli thana amchani kroksa sikli charai. Party mungni yagulo tapos das ni mungoi amtoli thana khlai jakmani FIR. Paithago khorok nei chilukurok nei saki naharpani yagulo charge sheet yafarka police. Abon yagulo siklino Romphrai sopre khlaimani majrao tapos das no bisini chini bagai alongo rohorkha Saltang Hakoni Additional District Session Judge तोनू दास तापस दास और 20 বছরের জেল হয়েছে গত 29/8/2017 সালে একটা ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে আমতলী থানাধীন কাঁঠালতলীতে একজন বাচ্চা ছেলের সাথে সে অবৈধ কাজ করেছিল তো সেই হিসাবে 12 জনের সাক্ষী শপথ হয় এবং সেই সাক্ষী অনুসারে দেখা গেছে সে অপরাধ করেছে এবং সেই অপরাধের শাস্তি স্বরূপ আজকে স্পেশাল জাজ পক্সো অমরেন্দ্র সিংহ স্যার যে রায় দিয়েছেন সেই রায় অনুসারে 377 ধারা ভারতীয় দণ্ডবিধির এবং পক্সো আইনের 6 ধারা অনুসারে তার সাজা হয় 377 ধারা অনুসারে তার 10 বছরের জেল হয় এবং পক্সো আইন 6 ধারা অনুসারে তার 20 বছরের জেল হয় এবং সেটা একই সাথে চলবে এবং এই জাজমেন্ট এখনই তার শোনানো হয়েছে কত বছরের হয়েছে টোটাল 20 বছরের একই সাথে চলবে জাজমেন্টটা কত নম্বর কোর্টে হয় পক্সো স্পেশাল জাজ পক্সো 3 নম্বর কোর্ট নাম কি অমরেন্দ্র সিংহ না আসামির নামটা আসামির নাম হচ্ছে তাপস দাস এলএস তনু কতদিন চলছিল এবং এই 2017 সাল থেকে অর্থাৎ কি 29/8/2017 সালে ঘটনা ঘটে তারপর থেকে এতদিন চলছিল চলার পর আজকে রায় ঘোষণা হয়েছে এবং আসামি অপরাধী সেটা প্রমাণিত হয়েছে Raja ko Ogli Sibi Pranab ni Kokthom Chini Khora Tini ni Kokthom Asuk Jora Tino Tei Bahaste Hayung Tei Hakoto ni Kokthom Asaimana ni Bagai Chayawai Nai Tong Di Chini Khora কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো।
এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কাউন্টার উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794444405 এই নাম্বার। बराबरी, खुशियां हैं, सम्मान है, हक है। हर गली हर डगर पर एक उम्मीद है कि हर कोई जानकार हो, हर किसी की सुरक्षा एक समान हो, हर किसी को बराबर का अधिकार हो, क्योंकि बराबरी ही जीत है। Let's end inequalities, end AIDS, end pandemic. যেতে যেতে কখনো পথ হারাও কোনো, ভুলে যাওয়া সেই পথে আজ থেমো না। যদি বলো বেরোনো নেই পথ আর কোনো, দিক ভোলা সেই পথে আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে হাল ছেড়ো না জীবনের জন্যে। যদি ভাবো কখনো বন্ধু নেই কোনো, বন্ধুর পথে তুমি একা একা, যেন ঠিক দাঁড়াবে কেউ হাত বাড়াবে, ছুঁয়ে থাকা বন্ধু তাই পাবে দেখা। বন্ধুর পথ আজ সব পেরিয়ে নতুন মুখ চেনা, যেন বন্ধু আছে আরো অনেক, আর থেমো না। এখনো অনেকটা পথ বাকি, অনেক যাওয়ার বাকি বন্ধু আমার। এখনো সূর্য ডোবার আগে, শেষ ঢেউ আসার আগে আর ছেড়ো না জীবনের জন্যে। চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না। ভাঙা চোরা সব পথ পেরিয়ে নতুন পথ চেনা, যেন কাজ বাকি আরো অনেক, আজ থেমো না 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 না। এখনো
कहता मन है ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस्था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला।
Kolumka ang saina rupni norok jotono no lamsogo chini tabuksak jorani kobro koknumao Puilan faidinale firon tinin koknuma bokraro জিবি সাকামনকনি আইসিও কলাইজাক বিহিক আবনি বাগে ককটি সারহর বিহিকনো নাইনানি বাগে জিবি সাকামনক ফাইমানি রণবীর চন্দ্র দে মুগৈ খ্রকসা চাকরা ইয়াবা তাংসাল ফুঙ্গ জিবি সাকামনকনি ক্যান্টিন গানাও কলাইজাক মানকা বিনি মাংকথৈ হার্ট অ্যাটাক মানি ইয়াগুলো মালা সাকানি কলাই থৈকেনা হनै পুইলা বেরেমো খাকাও পুলিশ Huija koktumani bisinti tangthalo Dharmanagar nuwa gangode simi Balisora thangmani lahar kotoro TR043405 marini khungsa bulero markhungo manjaka 107 kg sidikran Party mungo khorok boi tiprasa siklarokno khoboi khorok dok siklarokno romkha bakpasa outpost ni police Kamalgat amsani subolok ki debar mabuthar japani bisibarini yagulo paitago tangsalo bonobutane tosil debar mano thangsung ni bage alongo rohorkha saltang hakoni district and session court bebage khorok ni jilukurok ni sakina harmani yagulo lokki debar mabuthar japani pati mungo tosil debar mano no majradang kahang khodor ballo Tripura sorokni hamkrani bagi sibiya wanjito phari borokni hamkrani bagi bo samungkhlainai hasteni bubakra aboni bagi tangsalo ofisi rungsrungnai rokni koimungo scholarship maya angmani party mungna teyai ofisi welfare bedek ni dagi phangbai malaikha Tripura mothani chairman MBC Maharaja Pradip Kishore Debarma Huija koktumani bisinte kokti sarhora 40,000 fake rakno khoboi khoroksa Tripura sanorom kasuna mura thanani police bini mung Jayanta Debarma romjaknai Jayanta Debarma DWS bedek ni khoroksa sebok khlainai tangsalo bono sunamura dorbarnago tisaka police Kutui kahang sapuljak betaino no modu hunei payai phatar hasini phaijak siklarok yago thokaijak mani koktoma yaba paitago soisoi modu bai nukmani phelai mani nugoi proktham modu phalai rokno romoi naruk laika amchani lupurok patimung bishal gobukastene gokul nogor amchayo Tabu koktoma sukrobai জিবি সাকামনকনি আইসিও কলাইজাক বিহিক আবনি বাগে ককটি সারহর বিহিকনো নাইনানি বাগে জিবি সাকামনক ফাইমানি রণবীর চন্দ্র দে মুগৈ খ্রকসা চাকরা ইয়াবা তাংসাল ফুঙ্গ জিবি সাকামনকনি ক্যান্টিন গানাও কলাইজাক মানকা বিনি মাংকথৈ হার্ট অ্যাটাক মানি ইয়াগুলো মালা সাকানি কলাই থৈকেনা হनै পুইলা বেরেমো খাকাও পুলিশ Sakhamya bihikno jibi sakamno gomodaknani phayai bihikni sakangno ohayungno yakari thangkha Ronobir Chandra de mungoi khoroksa chakra tangsal phungo jibi sakamnokni canteen ganawo bini mangthai klaijak mankha jibi sakamnokni adongro koktuma makhene party mung thayo thangai sogikha jibi outposti police koktumao saiman jakha Sakhamya ni bagai salni chartam romo jibi sakamnokni ICO klaijak tongmani Agartala Sammelo Bazar amchaini Ronobir Chandra de ni bihik Awali bagai kokti sarhoro bihikno nainani bagai jibi sakamnogo phaimani Ronobir bihikno morokna nangmani bagai nogo kifili thanglia Ronobir Chandra de piaba tangsal phungo jibi sakamnokni canteen ganawo bini mangthai klaijak mankha jibi sakamnokni adongrok koktuma makheno patimung thayo thangai sogikha jibi outpost ni police abo ekheno koktuma makheno jibi sakamnogo dolai thangkha nukhuni bororok থৈনাই রণবীর চন্দ্র দে সেক্রেটারিয়েট সেবকলাই মানে কোক্তমা অহন তাইলে তো দেখতে যখন কি কেমনে কিভাবে এই ঘটনা হইলো আমরা তো কইতে পারি না আমরা তো ঘরে আসছিলাম
কে উনি দেখতে কবে উনি তো সারাক্ষণই হসপিটালে আছে মানে কালকে রাত থেকে হাসপাতালে ছিল প্রায় 2-2:30টার সময় আছে না মানে ক্যান্টিনের মধ্যে চা খাইছে আমি নিজে দেখছি ক্যান্টিনে আসলাম ক্যান্টিনের মধ্যে 2:30টার সময় প্রায় চা খাইছিল তারপরে এদিকে বাইরে ছিল তারপরে মানে এদিকে মানে বসে রয়েছে মানে স্টক টুক করছে কি মানে প্রেশারে তারপর টেনশনও তো আছে নিজের স্ত্রী ভর্তি মানে টেনশনে মানে বসে যায় মানে মাথা ঘুরে মানে পড়ে গেছে এটাই ওনার নাম কি ওনার নাম কি সকালবেলা আচ্ছা কি মানে আপনার কি কারণে উনি এখানে আইছিল জীবিতে তাইলে রাত্রে মা আইসিউতে যখন তো তাইলে থাকলো রাত্রে যে কোনো ওষুধ টষুধ যদি লাগে তাহলে আইনা দিত তারপরে তো আমি না করছি অনেকবার তারপরে থাকছে কইছে না আমি থাকুম কিচ্ছু তো সকালে এই অবস্থা সকালে কে দেখছে আমি তো কইতাই না মানুষ দেখছে আমার ফোন করছে দূরে আইছি বাড়ি কি নাম ওনার? রণবীর চন্দ্র দে বয়স কিরকম হবে? 46-7 কি করে তাকে? জব করতো কিসে? সেক্রেটারিয়েট ঘটনা হয়েছে আমরা তো আর হসপিটালে করতে পারি না কারণ আমার সঙ্গে 11টার সময় কথা হয়েছে ভালো আছেন দিদি এরকম আমার সঙ্গে আমি বোন কেমন আছে সব জিজ্ঞাসা করছি তারপরে আমরা তখন কি সন্দেহ কারেক্ট সন্দেহ করবো কিছু বুঝতে সেটা খবর দিছে নিচে গিয়ে সেটা দেখছে আর কি ফেরে আসছে হইতে কোনো ইনজুরি আছে বা? তো উল্টাইছে পরে দেখলাম মাথাটা তার খেত হয়ে রয়েছে রক্ত হয়ে রয়েছে ফাইটটা গেছে গাড়ি মনে উঠবে থেকে ফর্সে কখন খবরটা গেছে? ওই তো 10 মিনিট আমি খবর হয়েছি থানাতে খবর দিচ্ছি থানাতে খবর দিতে তারপরে ডুম আইছে তুলে লয়ে গেছে আর কি ওখানে ইমার্জেন্সি নিব ডাক্তার পরিচয় পাওয়া গেছে নি? পরিচয় পাওয়া গেছে। কি নাম কইছেন? বাড়ি শ্যামলী বাজার রণবীর চন্দ্র দে। কি করতো সে? কিতা করতো তা জানা গেছে না এখন জানবো আর কি কিন্তু মোবাইল দিচ্ছিলাম তাই 2:30টার সময় দেখছি তাহলে চা খাইছে চা খাই দিয়ে গেছে পরে তারপর আর দেখছি না তারপরে আমি ঘুমাই সেই জায়গাতে কিন্তু সকালবেলা আমি কাজ করতেছি আমার মাসিমণির লইয়া বাইরে লইয়া দৌড়াদৌড়ি করতেছি তাই এমনি সকালবেলা কেউ নজরে পড়ছে না প্রায় 8টার দিকে মানে সবাই দিকে দিকে ভিড় করে নিচ্ছে তারপরে হঠাৎ করে নজরে পড়ছে যে একটা বডি করে নিচ্ছে কিন্তু এমনি কেউ দেখছে না প্রায় অনেকক্ষণ ধরে পড়ে আসতো তারপরে পুলিশ গেছে তারপরে যে ওটাই কতটুকু আগে একটু ধরো না প্রায় 15 মিনিট আগে এই জায়গা থেকে বডিটা উঠে আনছি কীভাবে হতে পারে কীভাবে হইতে পারে মানে তাহলে পেশেন্ট করছে ভর্তি মানে ওইদিকে টেনশনে মনে বাইরে টেরে বই গেছে কি মানে এই জায়গাতে বইতে গেছিলো তারপর মানে পড়ে গেছে আর কি অন্য हार्ट एटेक अंगमानि यागुलो कक्टी सार हर माला साखानि क्लाइनो थैखाना हनै पुइला बेरेमो खाकाओ पुलिस पियाबा पोस्टमार्टम रिपोर्ट फाइबारि यागुलो सराय सराय अंगनाय पुलिसनि खाकामो राजाखौ अग्लिनसिमि प्रनबनि कक्थुम चिनि खरा हुइजा कक्टुमानि बिसिंति तांसालो धर्मनगर नुआ गांगोनि सिमि बालिसरा थांमानि लाहार कतर TR043405 मारिनि खुंसा बुलेरो मारखुंगो मानजाखा 107 केजि सिद्दिकरान पार्टी मुंगो खरक बेति प्रासा सिकला रखनो खबै खरक दक सिकला रखनो रमखा बागपासा आउटपोस्टनि पुलिस फेकजाकनाय माने खनै नाटक मुंगो अंखरै हाइनहाय काहामान मारि मानखा धर्मनगर बागपासा आउटपोस्टनि पुलिस हुइजा कक्टुमानि बिसिंति तांसालो नुआ गांगोनि सिमि बालिसरा थांमानि लाहार कतर भेहिकल चेकिंगो आसकमानि बागपासा आउटपोस्टनि पुलिस आबहाय जरानो आसाम बखाक थांनाय TR043405 मारिनि खुंसा बुलेरो मारखुं फाइमानि मारखुंनो नुखेना सासपेक्ट अंखा बागबासा आउटपोस्टनि पुलिस रक पाइथागो मारखुंगो नायतगै काइसनि पेकेट सिद्दिकरान मानखा पुलिस काइसनि पेकेट बिसिंगो तंगो बेबागै 107 केजि सिद्दिकरान पार्टी मुंगो खरक ब्रैति प्रासा सिकला रकनो खबै खरक दक सिकला रकनो रमखा बागबासा आउटपोस्टनि पुलिस रमजाकनाय रक अंखा रोहित देबबर्मा विकी देबबर्मा मिथुन देबबर्मा राजू देबबर्मा संतोष दास दै काजल नमशुद्र खरकदकनि नग्न तलाय हांखनि कचसरा आमचायो रमजाकमानि सिद्धि रकनि हातियो हाति दर लाख काइसि बाहाय अंगनाय हनि शाखा धर्मनगर बुखास्तेनि एसडिपिओ मिहिर दत्त পুলিশের রুটিন চেক করার সময় চেকআপের সময় আমাদের নজরে একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি আসে গাড়ির নাম্বারটি হচ্ছে TR043405 ম্যাক্স গাড়ি সেই গাড়িটিকে পুলিশ আটক করে এবং তল্লাশি চালিয়ে এখানে 107 কেজির উপর গাঁজা উদ্ধার করা হয় গাড়িতে টোটাল 6 জন সন্দেহভাজনকে আমরা আটক করি তাদের নাম হচ্ছে বিকি দেববর্মা son of শ্রী ননি দেববর্মা বাবার নাম লাগবে না রাজু দেববর্মা রোহিত দেববর্মা মিঠুন দেববর্মা সন্তোষ দাস
কাজল নমশূদ্র, এদের প্রত্যেকের বাড়ি কচুছড়া এলাকাতে। স্যার মালগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? মালগুলি আমাদের যতটুকু কথা প্রাথমিক কথা ওদের সাথে কথা বলে জানতে পেরেছি, মালগুলি চোরাইবাড়ি হয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছে। মার্কেট ভ্যালু কোথায় হবে স্যার? মার্কেট ভ্যালু প্রায় 15 লক্ষ টাকা হবে। স্যার বারবার নেশা সামগ্রী সহ পাচারকারী ধরা পড়লেও এই চক্রটাকে কেন ধরতে পারছে না রাজ্য পুলিশ, সে ব্যাপারে কি বলবেন? আমরা প্রয়াস চালাচ্ছি, আশা করব যারাই এই র্যাকেটের সাথে যুক্ত আছে প্রত্যেকেই আমাদের ধরা পড়বে, পুলিশের জালে ধরা পড়বে। ধৃতরা কোথায় আছে স্যার এখন? ধৃতরা এখন পুলিশ লকআপে আছে। কোর্টে তোলা হবে? হ্যাঁ, পুলিশ প্রয়োজনীয় করে যা যা প্রসেস আছে নিয়ম মেনে কোর্টে এদেরকে ব্রড করা হবে। NDPS ek kerongo FIR na haroi tangsalo khorok dokno no Dharmanagar bukaste Dorbannagar Tishaka Police. Bureau report Chini Khora. Kamalgat amsani Shubolokhi Debar Mabuthar Japani Bishibarini Yagulo. Paitagor tangsalo Bonobotane Tosil Debar Mano Tangsung ni bage Alongor Horka. Saltang Hakon District and Session Court. Bebagai khorok ni silu kurok ni Shaki Nahar Mani Yagulo. Loki Debar Mabuthar Japani Pati Mungo. Tosil Debar Mano no Mazradan Kahang Kodorbanno. Laitanglai 2018 Pisini 17 December Salmario. Kamalgat ni Bazar Tila Amsani Shubolokhi Debar Mano. Nogo Habu Rua Baitani Butharmani. Tosil Debar Mamugui Kroksha Borok. Pati Mungi Yagulo as Salono Tosil Debar Mano Romani Lefunga Thanani Police. Aboni Yagulo Chengjakmani Custody Trial. Joto hearing paimani Yagulo 2019 Bisini 29 May Salmario. Search City Yafarmani Police. Yaba Korna Bemani Bagai. Postmortem Friday Korok ni Shaknai ni transfer Angai Thangmani Bagai. Judgment Relani Nangka Jora Kolok. Patago Kamalgat Amchani Shubolokhi Debar Mabuthar Japani Bishigbirini Yagulo. Tangsalo Bonobothanai Tosil Debar Mano Tangsung ni Bagai Alongor Horka. Saltang Hakoni District and Session Court. Bebagai khorok ni chilu korok ni Shaki Nahar Mani Yagulo. Loki Debar Mabuthar Japani Pati Mungo. Tosil Debar Mano no Mazradan Kha Hangkor Dorbanno. মৃদুল চক্রবর্তী সাহেবের কোর্টে একটা কেস ছিল। এটা ঘটনাটা করছিল 17/12/2018 ভোর 4টা 4:30টার সময় অ্যাকিউজড তহসিল দেববর্মা, সে তার পাড়ারই এক মহিলা, তার নাম হলো শুভলক্ষ্মী দেববর্মা, যার বাড়ি হলো কামালঘাট বাজার টিলা। সে ভোরবেলা গিয়া তার দরজা ভাঙ্গিয়া উড়াল দিয়া তারে টোটালি মার্ডার করে। তো এই পরিপ্রেক্ষিতে তারা মানে লেফুঙ্গা পিএস একটা এফআইআর হয়। এফআইআরের পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং সেদিনই তারা অ্যারেস্ট করে এবং সেদিন থেকে তার কাস্টডি ট্রায়াল চলছিল। আমরা 2018 কেসে আমরা 19-এর মধ্যেই প্রায় সব সাক্ষী কমপ্লিট করে লাইছিলাম, কিন্তু মুশকিল রয়েছে এই 2020-তে করোনা কাল শুরু হয়েছে। আর দুজন ডাক্তার এখানে যারা পোস্টমর্টম কন্ট্যাক্ট করছিলেন ওনাদেরকে ওনারা ট্রান্সফার হয়ে গেছেন, একজন এমডি পড়তেছেন, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো যাক, আমরা প্রসিকিউশনের তরফ থেকে মোট আমরা 20 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করছি এবং তার বিরুদ্ধে চার্জ হয়েছিল 29/5/2019-এ ভারতীয় দণ্ডবিধির 302, 324 এবং 455 ধারায়। এই চার্জের ফলে আজকে এই চার্জগুলি আদালতে প্রুভ করেন প্রসিকিউশনের তরফ থেকে। এই এই চার্জগুলি প্রুভ হয়েছে, যে কারণে তারা 302-তে তারা লাইফ কনভিকশন দেওয়া হয়েছে এবং 10,000 ফাইন করা হয়েছে এবং যদি টাকা না দিতে পারে আরও 6 মান্থ রিগুরাস ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। আর একটা সেকশন ছিল 324 চার্জ হয়েছিল, সেটাতে 1 বছরের তার সশ্রম কারাদণ্ড হয়েছে এবং 2,000 টাকা ফাইন মানি হয়েছে। যদি ফাইন মানি না দিতে পারে তাহলে 4 মাস তার আরও রিগুরাস ইমপ্রিজনমেন্ট খাটতে হবে। আর একটা যেটা চার্জ হয়েছিল 455, সেটাতে 448-এ কনভিকশনটা হয়েছে, সেটাতে 500 টাকা ফাইন মানি হয়েছে। আর যদি অনাদায় 2 মাস তার সব এই যে কনভিকশনগুলি কনকারেন্টলি চলবে, একসাথেই চলবে, এইলো ইয়ে। আর এই কেসটা তদন্ত করছে সত্যবামন দেববর্মা, খুব তাড়াতাড়ি উনি শর্ট পিরিয়ডে এই কেসটা তদন্ত করছে, করে চার্জশিট দিচ্ছে এবং খুব ভালো তদন্ত করছে। আজকে আমরা এই করোনাকালের জন্য নতুবা একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে উইদিন 1 ইয়ার আমরা একটা ট্রায়াল কমপ্লিট করতে পারতাম, এটা আমরা করতে পারলাম না এই প্যান্ডামিকের কারণে। হাওয়ার তার আয়া দুরুস্তায়া একটু ইয়ে হয়েছে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে এটা একটা বিরাট মেসেজ, যে এই সমস্ত খুন সন্ত্রাস যারা
করে তাদেরকে যথেষ্ট কনভিকশন আমাদের এখানে হইতেছে। রাজ্য সরকারের যে বর্তমান ভূমিকা, বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা, আমি এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে জয়েন করার পরে আমি যে নতুন সেট আপ, নতুন ব্যবস্থা দেখতেছি খুবই ভালো। মানুষেরও বিরাট সমর্থন আমরা পাইতেছি। সাক্ষীরা নির্ভয়ে সাক্ষী দিতে পারতেছে। এই কেসটাতে আমি তাই দেখলাম যে একদম নির্ভয়ে মানুষের সাক্ষী দিতেছে। 20 জন সাক্ষীর মধ্যে বহু আই উইটনেস আছে, পাড়ার লোক আছে। জেনারেলি এইসব এরা দিতে চায় না, কিন্তু খুব মানে স্বপ্রণোদিত হইয়া ওনারা সাক্ষী দিচ্ছে এবং কেসটা 100% প্রভাবিত। আজকে তার কনভিকশন হয়েছে। কতদিন? লাইফ কনভিকশন দেওয়া। তহসিল দেববর্মা তার নাম। লেরি হন ফানো বিশিব্রনি ইয়াগুলো ফানো কামালগাট আমচানি সুবলো কিনে বর্মা বথার জাপানি পার্টি মুनि জাস্টিस मानमानि बागै खाकजां जाखा नखुनि बररंनो खबै আমচানি যত লুকুর राजाखौ अग्लेसिमि प्रलबनि कक्थम चिनि खरा त्रिपुरा सरकनि हावग्रानि बागै सिबिया वानजै दफानि बररकनि हामग्रानि बागैबो सामुंख्लायनाय हास्तेनि बुबाग्रा आबोनि बागै तांसालो अबिसि रोंस्रोंनाय रकनि गयमुंगो स्कलारशिप माया अंगमानि पार्टी मुंनो दैयै अबिसि वेलफेयार बेडेकनि दागि फांबाय मालायखा त्रिपुरा मथानि चेयारमेन एमबिसि महाराजा प्रदीप किशोर देबबर्मा लाई थांनाय बिसिसा रमै स्कलारशिपनि रां माया अबिसि बसंनि रोंस्रोंनाय रक आबोनि बागै खादुजाक दंगो अबिसि बसंनि स्कलारशिप माया जत रोंस्रोंनाय रक पार्टी मुंनो दैयै हास्तेनि बुबाग्रानो गयमुंना रखा तामनि बागै कसाजाक बरंनि स्कलारशिप आबुनोतै अबिसि वेलफेयार बेडेकनि दागि फांबाय मालाय कक सालायनानि बागै तांसालो अबिसि रोंस्रोंनाय रंनि गयमुं दंमानि हायखे स्कलारशिप माया अंगमानि पार्टी मुंनो दैयै अबिसि वेलफेयार बेडेकनि दागि फांबाय मालायखा त्रिपुरा मथानि चेयारमेन एमबिसि महाराजा प्रदीप किशोर देबबर्मा कलकमा जरा रमै अंलायखा ककलां पाइथागो अबिसि वेलफेयार डाइरेक्टर बे कक सालायबायमानि यागुलो कक्तो माथुमनाय रकनि सोंमुंगो त्रिपुरा मथानि चेयारमेन एमबिसि महाराजा प्रदीप किशोर देबबर्मा साका पलिटिक्स खालायनायनि बागै अर फाइमानि या रोंस्रोंनाय रकनि गयमुं बायसे फाइमानि बरंनि रोंस्रोंमुं बाथागै तंयातैनि बागैसे फाइमानि हनै ओबीसी स्टूडेंट्स ने मुझसे कांटेक्ट किया था। हमारे त्रिपुरा के जो ओबीसी स्टूडेंट्स हैं उन्होंने फ़ोन में मुझसे कांटेक्ट किया था कि उनको बहुत प्रॉब्लम हो रहा है और इस विषय पे मैंने उनसे एक बार मीटिंग भी की थी और आज मैं आई हैव कम टू मीट द डायरेक्टर टू फाइंड आउट दैट इनके जो फंड्स हैं अभी तक क्यों नहीं आए हैं एंड द स्टूडेंट्स अकम्पनीड मी एंड द डायरेक्टर हैज़ अश्योर्ड मी दैट शी विल हरसेल्फ गो डाउन टू दिल्ली in the end of first week of February next month और अगले हफ्ते दिल्ली खुद जाकर गवर्नमेंट ऑफ इंडिया से जहाँ में पैसा ब्लॉक्ड है वो कैसे रिलीज़ करके हमारे स्टूडेंट्स को रिलीज दिलवाए। उन्होंने हमें अश्योर भी किया और कहा है कि उनकी तरफ से वो फुल कोऑपरेशन करेंगे और मैंने कहा है कि स्टूडेंट्स मेरे संग टच में है और मैं जब वो दिल्ली से वापस आ जाएंगे तो मैं उनसे खुद इंटरेक्ट करके मालूम करूँगा कि पोजीशन क्या है और फंड का रिलीज़ हुआ है कि क्या प्रॉब्लम है, कहाँ में क्या प्रॉब्लम है, क्योंकि हम नहीं चाहते हैं कि हमारे ओबीसी स्टूडेंट्स को कोई कष्ट हो, स्पेशली इन अमाउंट ऑफ स्टडिंग एंड फंड्स। अब एखेनो लाई थांनाय बिसिसा रमै स्कलारशिपनि रां माया हनै हाफानि बखा कक्सिल सामुंथि साका अबिसि बसंनि रोंस्रोंनाय रक स्कलारशिप নিয়ে আইছি আমরা বিগত 2027 মাস ধরে আমরা স্কলারশিপ পাইতাছি না 2021 এ মার্চে পাওয়ার কথা কিন্তু মার্চ থেকে আজকে অবধি জানুয়ারি 2022 প্রায় এক বছর হয়ে গেছে আমরা স্কলারশিপটা দিতেছি না। তার লাগে আমরা অনেকবার এখানে আইছি, অনেকবার জানাইছি, কোনো রেসপন্স পাইতেছি না। তার লাগে আমরা আজকে আমরা মহারাজারে জানাইছি, জানে আমরা স্যারের সাথে আমরা কথা কই, স্যার আমরা সাথে একটু টাইম স্পেন্ড করছি, এখানে টাইম দিচ্ছে, ম্যামের সাথে কথা কইছে। আমাদের কোনো ভায়োলেন্স বলতে কিছু নয়, আমরা সুন্দরভাবে কথাবার্তা হয়েছে ম্যাডামের সাথে, স্যারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের নেক্সট কামিং 1 মান্থের মধ্যে আমাদের জানানো হবে যে আমাদের টাকাটা পাওয়া হবে কি না হবে, একটা সিওরিটি জানানো হবে। ফেব্রুয়ারি 1 উইক ম্যাডাম দিল্লি যাচ্ছে, দিল্লি গিয়ে ম্যাম এটার সাথে ডিসকাস করবে এই বিষয়টা। राजाखौ अग्लेसिमि प्रलबनि कक्थम चिनि खरा हुइजा कक्तमानि बिसिंते कक्टेसार हर 40,000 फेक रांनो खबै खरकसा त्रिपुरा सानो रमखा सोनामुरा थानानि पुलिस बिनि मुं जयन्त देबबर्मा रमजाकनाय जयन्त देबबर्मा DWS बेरेकनि खरकसा सेबक खालायनाय तांसालो बनो सोनामुरा दरबार नगर तिसाखा पुलिस लाई थांनाय तालसा तालनै रमै सोनामुरा आमचाय हाथि गोनांगै बेरायजाक जाल नट 2,500 फेक नट हाथियाव हाफायमानि बागै बेलाय जोंजा रखलायजाक हाथिनि जत बानिया खालायनाय रकनो खबै पाइफाल खालायनायनि फायनाय लुकुर कक्सिल सामुंमान मानि यागुल चाइटुगै नायटुक मुंगो सोनामुरा थानानि पुलिस पार्टी मुंनो चाइटुगै नायटुक मानि यागुल पाइथागो कायसा बोदों नायटुगै मांखा पुलिस हुइजा कक्तमानि बिसिंते कक्टेसार हर
মেলাগর আমচানি 40,000 ফেক রাং no khobui kroksa tiprasano romka Sunamura thanani police bini mung Jayanta Deborma romjaknai Jayanta Deborma DWS bedek ni kroksa sebok khlainai Party mungno tui chaitogui naitu mungo tongo tabo police ni শাখা Sunamura bokaseni SDPO bonus বিপ্লব দাস আজকের সাফল্যটা বিশেষ করে আমাদের সাব ইন্সপেক্টর দুজন ইয়াং এন্ড এনার্জেটিক সাব ইন্সপেক্টর ডেভিড ডাবল আর পার্থদেব ও এনেছে। তো আমাদের কাছে কিছুদিন ধরেই খবর ছিল কিছু একাইসি নকল টাকা সোনামুড়াতে বাজারে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা চক্র। তো ওই মোতাবেক আমরা আমাদের অফিসারদেরও খবর দিই। তো অফিসাররা সেভাবে আমাদের ডাইরেকশন দেয়, আমাদের এসপি সাহেব আমাদের ডাইরেকশন দেয় এটা যে করে হোক যাতে এটা আউটট্রাস্ট করা যায়। তো ওনার আদেশ অনুসারে আমরা এটার পেছনে লেগে যাই। তো তারপর আজকে আমাদের কাছে সাফল্যটা আসে, ডেভিড আর পার্থদের রেডটা করে একজনকে কিছু এফআইসিএনের সাথে ধরা হয়। কত টাকা? মোটামুটি 40,000 টাকার মতো। কোথায় থেকে ধরছেন? আসামি নাম কি? নম্বরা থেকেই ধরা হয়। আসামির নামটা আমরা বিচারের জন্য এখন যেহেতু ইনভেস্টিগেশন প্রসেসে আছে আমরা বলবো না এটা। তো ও সরকারি কর্মরত একজন DWS এর চৌকিদার হিসেবে চাকরি করে। Tangsalo bono Sunamura Dorbar Nogoti Shaka Police Piaba o Party Mungo tei sabu sabu krengjak tong abono tei tabok bo andaro Sunamura Thanani Police Bureau Report Chini Khora Kutui kaham sapuljak botei nono modu hunei payei phatar haseni phaijak sikla rokni yago thokai jakmani koktoma Piaba paitago soisoi modu bai nukmani phelai mani nogoi kroktham modu phalnai rokno romoina roklaika amchani lukurok Patimung Bishalgor Bokastene Gokulnogor amchayo Lai thangnai hati barnai batham romoi Bishalgor ni dalbidal amchayo beraijak phatar hani phaijak kisachak siklarok Logio balti pia bolapte pia modu teyei original modu hunei no amchai lukurokno phalai tongo o modu phalnai rok Abo khero kisachak talsakango khe rangjak ni chen kachang khlainani hunei kami amchai ganange berailaijak phatar hani phaijak kisachak siklarok Piaba paithago rangsak ni chen kachang khlainani mungoi nok phangno lengjak spray sarai rangsak ni mani khani tlangai khari thangmani nukmani hasteni lukurok Aboni bagi modu phalnani mungoi yang uyang beraijak o siklarokno bo poito chanani le kole kokya Abo haino kaisa patimung patika kokti salo Bishalgor Bokastene Gokulnogor amchayo Kutui kaham sapuljak botei nono modu hunei phaloi phatar hasteni phaijak siklarokni yago thokai jakha amchaini kabangma lukurok Piaba paithago soisoi modu bai berawoi nukmani phelai nugoi khoroktham modu phalnai rokno romoina roklaika amchaini lukurok Kokti salo Gokulnogor tiasar kemni khoroksa tiasar jawan modu painani hunei naimani yagulo nugoi mangkha borok phalmani mane amo modu ya Kutui kahamno tei sapolei snamjak modu no sonlai seabo Aboni bagai o khoroktham modu phalnai rokno romoina roklaika amchaini lukurok যে মধুটা আছে সেটা হলো অরিজিনাল আমার হাতের ভাঙা এটা হলো একদম অরিজিনাল মধু আর দেখুন ওদের ডুপ্লিকেট মধু এটা তারা 600 টাকা 550 টাকা যার থেকে যেরকম পাচ্ছে সেরকম নিচ্ছে এর মধ্যে কি আছে এই মধুর মধ্যে? এটা তো গুড় আছে গুড়ের লালি আজকে সকালবেলা কোয়ার্টারে 3টা মধুর বাসা চাক ভাঙছে ভাঙার পরে 100 গ্রাম মধু পাইছে হ্যাঁ পাওয়ার পরে তারা কী করছে এখান থেকে বেরিয়ে পড়ছে কোয়ার্টারে অনেকের কাছে বিক্রি করছে 600 টাকা 550 টাকা 500 টাকা যার থেকে যেরকম পাইছে এরকম নিয়ে গেছে তারপর কি করলো যে রাস্তাতে এসে ওই কোয়ার্টারের সামনে মেইন রোডে এসে বলল যে এই বাসার থেকে আমরা মধু ভেঙেছি 10 লিটার 12 লিটার মধু বের করেছি এইভাবে বলে ওরা বিক্রি করছে। আপনার সন্দেহ কিভাবে হয়েছে? সন্দেহ এই কারণে হয়েছে ওরা ওই বাসাতে মধু পায়নি 100 গ্রাম বললো, বুঝতে পারছেন? তারপর ওরা বললো এখানে 10 লিটারের উপরে বিক্রি করছে। যখন আমি দেখছি রাস্তা দিয়ে বাইক গাড়ি যাচ্ছে তখন ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মধু নিচ্ছে, তখন আমি গিয়ে ধরলাম। এখন কি করবেন? মধু পাইনি, এখন ঝুট বললো, কেন মিথ্যা কথা বললো, কোয়ার্টার থেকে ভেঙে নিয়েছে। আচ্ছা, এখন তাদের কি করবেন আপনারা? ছেড়ে দেবো।
কিন্তু বালতিগুলো পুরো খালি করে আমি ছাড়বো। Fiaba paithago borokno police ni yago yafar yawoi fiogoi rohol laika borokno amchani lukuro abono tei lukurokni bisingo asaijak tabok dalbidal songmung bureau report chini khora tabok kisa lenglamani jorate bo haste hayungte hakotoni koktoma tuwi phai tong lenglamani yagolo জুহি এতক্ষণে সময় হলো তুই একটু বদলাসনি বদলাবো কেন আয় তোকে একটা জিনিস দেখাই জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও ওসব হবে কই আমার লাগেজটা তুই চল না চল কতদিন পরে এসেছিস মনে আছে সই এই সই এই দেখ আমার প্রথম প্রেম তুই দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল তোর জন্য একটা সারপ্রাইজ আছে মানে এই দেখ বাহ কি সুন্দর এটাও স্বর্ণকমল জুয়েলার্স আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন হৃদয় জুড়ে সোনার দুটি কতই খেলা আপন মনে বিয়ের গয়নার বিশেষ সম্ভার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা Lenglaman yagulo hain hailam sobo chini kobro koktu mao hain hai fadina le firano tini ni koktu ma bokhro jibi sakam nokni ICO klaijak bihik aboni bagai kokti sar horo bihik no naina ni bagai jibi sakam noko phaimani Ronobir Chandra de mugai kroksa sakra yaba tangsal punggo jibi sakam nokni canteen gana klaijak mangka bini mangkathai heart attack mani yagulo mala sakani klai theikena honai puila bere mo khakao police Huija koktu mani bisingti tangsalo Dharmanagar Nuagango desimi Balisora thangmani lahar kotoro TR043405 marini khungsa Bolero markhungo manjaka 107 kg sidikran Party mungo khorok boi prasa sikla rokno khoboi khorok dok sikla rokno romkha bakpasa outpost ni police Kamalgat amsani subolok ki debar mabuthar japani bisibari ni yagulo paitago tangsalo bonobotane tosil debar mano thangsung ni bage alongo rohorkha saltang haponi district and session court bebage khorok ni silukurok ni sakina harmani yagulo lokki debar mabuthar japani pati mungo tosil debar mano no mazradang kahang khotor ballo Tripura sorok ni hamkrani bagai sibiya wanjito phari borok ni hamkrani bagai bo samungkhlainai hasteni bubakra aboni bagai tangsalo ofisi rungsringnai rokni koimungo scholarship maya angmani pati mungna teyai ofisi welfare bedek ni dagi phangbai malaikha Tripura mothani chairman MBC Maharaja Pradip Kishore Debarma
Huizak koktomani bisinte kokti sar horo 40,000 fake rakno khoboi khoroksa tipra sanorom khasuna mura thanani police bini mung Jayanta Deborma romjaknai Jayanta Deborma DWS bedek ni khoroksa sabok lainai tangsalo bono suna mura dorbar nogoti shaka police Kutui kahang sapuljak betaino no modu hunei payei phatar hasini phaijak sikla rokni yago thokaijak mani koktoma yaba paitago soisoi modu bai nukmani phelai mani nugoi proktham modu phalnai rokno romoi naruk laika amchani lupurok patimung bishal robokastene gokul nogor amchayo Tabuk koktoma Shukroboi. Jengsana ni bukhak thangoi tongo Swarnakamar Jewellers ni festive season. Final 2 February salbarin simi jengjaknai Swarnakamar Jewellers ni festive season. Takla ni theme angkha Love to Bright. Tangsalo Swarnakamar Jewellers showroom kaisa koktom pandaringai o saklai murkha Jewellers ni bobagra Gopal Chandra Nap. Bisi brum ni haike haino hai jengna ni bukhak thangai tongo Swarnakamar Jewellers ni festive season. Final 2 February salmarin simi jengjaknai Swarnakamar Jewellers ni festive season. Takla ni theme angkha Love to Bright. O festive season rogei daibuni making charge tongnai 100% discount. Rangjak ni making charge tongnai 25% discount. Joto paimungol tongnai sokar romong. Awa ekheno o festive season rogei lucky draw rejaknai kaijisa gold coin kaiba diamond ring tangsalo Swarnakamar Jewellers showroom kaisa koktom panda ringai o saklai murkha Jewellers ni bobagra Gopal Chandra Nap নমস্কার স্বর্ণকুমার জুয়েলার্সের পক্ষ থেকে মিডিয়া বন্ধু প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে সবাইকে ধন্যবাদ এবং ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ স্বর্ণকুমার জুয়েলার্সের বিবাহ উপলক্ষে মানে একটা আমাদের অনুষ্ঠান বিবাহ উপলক্ষে স্বর্ণকুমার জুয়েলার্সের ভালোবাসা থেকে বধূবরণ এটা উৎসবটার নাম হয়েছে ভালোবাসা থেকে বধূবরণ এই উপলক্ষে লাকি ড্রতে থাকছে 11টি সোনার কয়েন এবং 5টি হীরের আংটি হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ মজুরি ছাড় সোনার গয়নার মজুরিতে 25% ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিন্ত উপহার এর সাথে পুরানো গহনার পরিবর্তে হলমার্ক গহনা কেনার সুযোগ সম্পূর্ণ সুযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ সকলকে করোনা বিধি মেনে উৎসবে অংশগ্রহণের জন্য অনুরোধ বিশেষভাবে অনুরোধ রইল উৎসবটি সূচনা করলেন আর বলুন মানে নতুনত্ব কি কিছু রয়েছে নতুনত্ব বিয়ে উপলক্ষে আমাদের জন্য 1 লাখ টাকা নিচে থেকে স্বর্ণের আপনি বিয়ের অনুষ্ঠানে নিয়ে দিয়ে দিবেন আপনি 1 লাখ টাকা নিচে থেকে শুরু হবে আপনার সাধ্য অনুসারে মানে আমাদের 80-90 হাজার থেকে 1 লাখ থেকে শুরু এরকমও আপনি ইচ্ছা করলে পালন করতে আর উপরে আপনার যে সাধ্য আছে সেটা করতে স্পেশাল কোনো কালেকশন স্পেশাল বিয়ে উপলক্ষে তো কালেকশন অবশ্যই থাকবে হীরের গয়না আলাদা আছে যেমন আপনি মনে করুন 1,50,55 হাজার টাকার নিচেও আপনি ইয়ে পেয়ে যাবেন এই ডায়মন্ডের গিফট যদি কেউ করে ডায়মন্ডের নেকলেস পেয়ে যাবেন কতদিন চলবে এটা চলবে 2 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 28 তারিখ আগেও বিভিন্ন ধরনের এরকম প্রোগ্রাম করেছেন কিরকম ভালো সারা মানে এই কোভিডের মধ্যে তো ভালো এত কিছুর পরেও ভালো মানুষের যে অনার্স কেনার একটা প্রবণতা সেটা এখনো আছে Awali bagai o festive season no hasten joto lukurokno phai maljakna ni bagai koimungna rakha Swarnakamar Jewellers ni bobagra Gopal Chandra Nap raja ko agule sibi krishalo ru kokthok chiri khora Laithalai 2017 bisini 29 August salmario Amtoli thana amchani kroksa sikli charai romphrejakmani patimungo tangsalo tapas das mungoi kroksa siklano bisini chini bagai alongo rahorkha Saltang Hakoni Additional District Session Judge. Paithogo Party Mungni Bisibani Yagulo, Justice Manka Amtoli Thana Amchani Romphrejaknai Kroksa Sikli Charai. Tangsalo Tapas Das Mungoi, Siklino Romphrenai Siklano, Bisini Chini Bagai Alongo Rahorkha, Saltang Hakoni Additional District Session Judge. Aros Hathaiklayo Laithanai 2017 Bisini 29 August Salmario, Romphrejakmani Amtoli Thana Amchani Kroksa Sikli Charai. Party Mungni Yagulo, Tapas Das Mungoi, Amtoli Thanao Khlaijakmani FIR.
Paithago Krok Nei Chilukurok Nei Shakina Harbani Yagulo, Charchit Yafarka Police. Abon Yagulo, Siklino Rompre Shopre Klaimani Mazrawo, Tapas Dasno, Bihine Sini Bagi Alongo Rorka, Saltang Hakoni Additional District Session Judge. তনু দাস, তাপস দাস আর 20 বছরের জেল হয়েছে। গত 29/8/2017 সালে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমতলী থানাধীন কাঁঠালতলীতে একজন বাচ্চা ছেলের সাথে সে অবৈধ কাজ করেছিল। তো সেই হিসাবে 12 জনের সাক্ষী শপথ হয় এবং সেই সাক্ষী অনুসারে দেখা গেছে সে অপরাধ করেছে এবং সেই অপরাধের শাস্তি স্বরূপ আজকে স্পেশাল জাজ পক্সো অমরেন্দ্র সিংহ স্যার যে রায় দিয়েছেন, সেই রায় অনুসারে 377 ধারা ভারতীয় দণ্ডবিধির এবং পক্সো আইনের 6 ধারা অনুসারে তার সাজা হয়। 377 ধারা অনুসারে তার 10 বছরের জেল হয় এবং পক্সো আইন 6 ধারা অনুসারে তার 20 বছরের জেল হয় এবং সেটা একই সাথে চলবে এবং এই জাজমেন্ট এখনই তার শোনানো হয়েছে। কত বছরের হয়েছে? টোটাল 20 বছরের একই সাথে চলবে। জাজমেন্টটা কত নম্বর কোর্টে হয়? পক্সো স্পেশাল জাজ পক্সো 3 নম্বর কোর্ট। নাম কি? অমরেন্দ্র সিংহ। না, আসামির নামটা? আসামির নাম হচ্ছে তাপস দাস এলিয়াস তনু। কতদিন চলছিল? এবং এই 2017 সাল থেকে, অর্থাৎ কি 29/8/2017 সালে ঘটনা ঘটে, তারপর থেকে এতদিন চলছিল, চলার পর আজকে রায় ঘোষণা হয়েছে এবং আসামি অপরাধী সেটা প্রমাণিত হয়েছে। রাজকা অগলিচে প্রণব কক্তম চিনি খরা তিনি কক্তম মাসুক জরা তিন তেই হাসতে হায়ুং তে হাগতনি কক্তম সাইমানানি বাগৈ চয়ওই নাই তংলি চিনি খরা করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেজে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো দেখো, বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার।
माना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं। जब आप ही न रहे तो वो सुख कैसा? आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको? आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते। थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? क्या हुआ? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। जैसे सूट टाइप, यू नो, मुझे ये ग्रीन या फिर ब्राउन। ठीक है, आप ये पैक कर दीजिए। सेब कितने का दिया? बच्चे को संतरा ही पसंद है, यही दे दीजिए। काश आपका होने वाला बच्चा आपको ये सब सलाह दे सकता। इसीलिए अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हालात कैसे भी हों, पर हम चलते जाते हैं। नए तौर तरीकों को अपनाकर बुलंद हौसलों से आगे बढ़ते जाते हैं। हम अपना कर्तव्य निभाते हैं क्योंकि ये हमारी जिम्मेदारी है। मुस्कान आपकी बनी रहे, उम्मीद का दामन थमा रहे, बात बात से बात बने, आपको साथ और सहारा मिले, ये हमारी जिम्मेदारी है। सब सुरक्षित रहें, स्वस्थ रहें, हर एक को उसका अधिकार मिले। हर सवाल का सबको जवाब मिले, ये हमारी जिम्मेदारी है। इस विश्व एड्स दिवस पर हम सलाम करते हैं उन सबको जो हमेशा निष्ठा से अपनी जिम्मेदारी निभाते हैं और जिन्होंने बिना डरे, बिना रुके इस मुश्किल समय में भी अपनी जिम्मेदारी बखूबी निभाई। हम सब की एक जिम्मेदारी और है, कोरोना से बचें। जब तक दवाई नहीं, तब तक ढिलाई नहीं। हेलो अंकल। हेलो। मैं आपको थैंक यू कहना चाहती हूँ। थैंक यू? किस लिए? वो एक्चुअली मुझे ना थैलेसीमिया है।
और हर महीने आप जैसे अंकल आंटी खून देते हैं और मेरी मदद करते हैं, पर मुझे पता नहीं वो कौन है, इसलिए सबको थैंक यू बोल देती हूँ। सो थैंक यू। पर बेटा मैंने तो कभी ब्लड डोनेट किया ही नहीं। कोई बात नहीं, नेक्स्ट टाइम के लिए बाय बाय। 18 साल की उम्र से रक्तदान करें, ये किसी की जिंदगी बचा सकता है। करके देखो, अच्छा लगता है। হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो डिलीवरी की तैयारी करो। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा? পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো। গত 2/1/2022 ইংরেজি তারিখ সকাল 10:35 আগরতলা জিবিপি হাসপাতালে মারা যান। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। বর্তমানে মৃতদেহ শনাক্তকরণের জন্য জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উপরে উল্লেখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, আগরতলা পূর্ব থানা, ফোন নম্বর 0381-232-5774। পাশের ছবিটি একজন অপরিচিত মহিলার মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 21/11/2021 ইংরেজি তারিখে সন্ধ্যা 7:10 এনসিসি অগ্নি নির্বাপক কর্মীগণ আগরতলা জিবিপি হাসপাতালে ওনাকে অজ্ঞান অবস্থায় নিয়ে যান এবং কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত মহিলার দাবি করেননি। উপরে উল্লেখিত অপরিচিত মহিলার সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 0381-232-3586, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381-232-5784 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 0381-235-0048। পাশের ছবিটি শ্রীমতী ঝুমা পোদ্দার সাহা, স্বামী শ্রী বলরাম চন্দ্র সাহা, ঠিকানা ছনবন গদা চৌমুহনী থানা, রাধাকিশোরপুর, গোমতী, ত্রিপুরা। শ্রীমতী ঝুমা পোদ্দার সাহার বয়স 47 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে সালোয়ার কামিজ ছিল। গত 22/12/2021 ইংরেজি তারিখ আনুমানিক দুপুর 12টায় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। উপরে উল্লেখিত নিখোঁজ ঝুমা পোদ্দার সাহার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: এসপিডিআইবি গোমতী, ফোন নম্বর 0381-223-551 অথবা 0980211913। ওসি আরকেপুর মহিলা থানা, ফোন নম্বর 9436773596। পাশের ছবিটি শ্রীমতী মেঘলা বণিকের, স্বামী শ্রী প্রসেনজিৎ সরকার, ঠিকানা মধ্যপাড়া, আমতলী থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী মেঘলা বণিকের বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো, পরনে লাল রঙের চুড়িদার ছিল। গত 18/12/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মেঘলা বণিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মেঘলা বণিকের বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো। গত 6/1/2022 ইংরেজি তারিখ সকাল 11টায় কুঞ্জবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ নন্দননগর হরেকৃষ্ণ পাড়া থেকে পথ দুর্ঘটনায় আহত অবস্থায় উক্ত ব্যক্তিকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে উল্লেখিত ব্যক্তির মৃত্যু হয়। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, জিবিটিওপি, ফোন নম্বর 038123550595। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, গত 7/1/2022 ইংরেজি তারিখে এনসিসি থানার পুলিশ স্টেট গেস্ট হাউসের নিকট রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করে আইজিএম এবং জিবিপি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100, এনসিসি থানা, ফোন নম্বর 038123500448। পাশের ছবিটি নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার, স্বামী শ্রী গোবিন্দ চাকমা, ঠিকানা রোহিণীপাড়া, থানা রৈশাবাড়ি, ধলাই জেলা। শ্রীমতী মিলেবো চাকমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, পরনে হলুদ রঙের প্যান্ট এবং চুড়িদার ছিল। গত 6/1/2022 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী মিলেবো চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী মিলেবো চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার ধলাই জেলা আমবাসা, ফোন নম্বর 0382626729, অফিসের নম্বর 038262672558, মোবাইল নম্বর 9436972680 অথবা 8731800477। পাশের ছবিটি একজন অপরিচিত মৃত ব্যক্তির, বয়স আনুমানিক 35 বছর, গত 14/1/2022 ইংরেজি তারিখে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মৃতদেহটি পরিচিতির জন্য বর্তমানে খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। উপরে উল্লেখিত মৃত ব্যক্তির সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা খোয়াই ডিআইবি, ফোন নম্বর 0382522081, খোয়াই থানা, ফোন নম্বর 0382522225। পাশের ছবিটি শ্রীমতী সালেহা বিবির, স্বামী শ্রী ধনু মিয়া রাকিব, ঠিকানা দক্ষিণ রামনগর সৃষ্টি ক্লাবের নিকট, থানা আগরতলা পশ্চিম থানা, পশ্চিম ত্রিপুরা। শ্রীমতী সালেহা বিবির বয়স 60 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং কালো, চুল সাদা কালো, পরনে শাড়ি ছিল। গত 21/10/2021 ইংরেজি তারিখে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী সালেহা বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ শ্রীমতী সালেহা বিবির বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381
2325784 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 0381232491 नमस्कार। खुलमखा। राज्य की स्थापना के 50 वर्ष पूरे करने पर सभी त्रिपुरा वासियों को बहुत बहुत बधाई। त्रिपुरा के निर्माण और इसके विकास के लिए योगदान देने वाले सभी महापुरुषों का आदरपूर्वक अभिनंदन करता हूं, उनके प्रयासों को प्रणाम करता हूं। त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है। माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है। जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं। मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से त्रिपुरा ने हर चुनौती का हिम्मत के साथ सामना किया है। त्रिपुरा आज विकास के जिस नए दौर में नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बहुत बड़ा योगदान है। सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण है। आज त्रिपुरा अवसरों की धरती बन रही है। आज त्रिपुरा के सामान्य जन की छोटी छोटी जरूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है। तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है। आज बड़े कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर के माध्यम से अब ये राज्य ट्रेड कॉरिडोर का हब बन रहा है। इतने दशकों तक त्रिपुरा के पास शेष भारत से जुड़ने का सिर्फ एकमात्र जरिया रोड ही था। मॉनसून में जब लैंडस्लाइड से रोड बंद हो जाते थे, त्रिपुरा सहित पूरे नॉर्थ ईस्ट में जरूरी सामान की कितनी कमी हो जाती थी। आज रोड के साथ साथ रेल, हवाई, इनलैंड वाटरवे जैसे अनेक माध्यम त्रिपुरा को मिल रहे हैं। राज्य बनने के अनेक सालों तक त्रिपुरा बांग्लादेश के चिटगांव पोर्ट के लिए एक्सेस की डिमांड कर रहा था। डबल इंजन की सरकार ने इस डिमांड को पूरा किया जब 2020 में अखौरा इंटीग्रेटेड चेक पोस्ट पर बांग्लादेश से पहला ट्रांजिट कार्गो पहुंचा। रेल कनेक्टिविटी के मामले में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो रहा है। कुछ दिन पहले महाराजा वीर विक्रम एयरपोर्ट का भी विस्तार किया गया है। साथियों, आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है,
तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है। हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नोलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है उनमें त्रिपुरा भी एक है। 3 साल में जो कुछ हुआ है वो तो अभी शुरुआत भर है। त्रिपुरा के असली सामर्थ्य का सामना, उस सामर्थ्य को पूरी ताकत से प्रकट करना, उस सामर्थ्य का सामने आना अभी तो बाकी है। प्रशासन में पारदर्शिता से लेकर आधुनिक इंफ्रास्ट्रक्चर तक आज जिस त्रिपुरा का निर्माण हो रहा है वो आने वाले दशकों के लिए राज्य को तैयार करेगा। विप्लव देव जी और उनकी टीम बहुत परिश्रम के साथ जुटी है। हाल में ही त्रिपुरा सरकार ने हर गांव तक अनेकों सुविधाएं 100% पहुंचाने का अभियान शुरू किया है। सरकार का ये प्रयास त्रिपुरा के लोगों का जीवन आसान बनाने में बहुत मदद करेगा। जब भारत अपनी आजादी के 100 वर्ष पूरा करेगा तब त्रिपुरा भी अपनी स्थापना के 75 वर्ष पूरा करेगा। ये नए संकल्पों के लिए, नए अवसरों के लिए बहुत ही उत्तम समय है। हमें अपने कर्तव्यों को निभाते हुए आगे चलना है। हम सभी मिलकर विकास की गति को बनाए रखें। इसी विश्वास के साथ आप सभी को बहुत बहुत शुभकामनाएं। धन्यवाद। नमस्कार। भारत विश्वेर बृहत्तम एवं सबसे विभिन्नतापूर्ण गणतांत्रिक देश। आमादेर संविधान प्रणेतागण स्वाधीनतार पूर्वई सर्वजनीन प्राप्त वयस्के ভোটাধিকার গ্রহণ করে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। গত 70 বছর আমরা দেখছি দেশে গণতন্ত্রের শিকড় গভীর और মজবুত হয়েছে। নাগরিক और তাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্রের মেরুদণ্ড। ভারতের নির্বাচন কমিশন ভোটারদের अधिकार रखा एवं आबाद और सुष्ठु निर्वाचन परिचालनार जन्य एक संवैधानिक संस्था। प्रति बछर आमरा भोटर तालिका संशोधन करी जाते 1 জানুয়ারি যাদের 18 বছর पूर्ण হয় তাদের नाम अंतर्भुक्त करा হয়। আমরা ये বছর 41,000 থেকে বেশি नूतन ভোটার के नथिभुक्त করেছি। আমরা समस्त नूतन वोटरदेर रंगी निर्वाचनी परिचय पत्र सह वोटर गाइड प्रदान करছি। वोटर गाइड प्रथम बार वोटरदेर शिक्षित करार जन्य एवं वोट केंद्रेर भीतरे प्रक्रिया सचित्र रयेछे। निर्वाचन कमिशन तरुणदेर निर्वाचने अंशग्रहण एवं वोट दीते अनुप्राणित करार जन्य पद्धतिगत वोटर शिक्षा स्वीप परिचालना करे। त्रिपुराय खूब बेशी मात्राय वोटर तालिका भुक्ति एवं निर्वाचने वोट दानेर रेकर्ड रयेछे। एखाने उत्सवेर मेजाजे निर्वाचन हय। एटा निये आमादेर गर्वबोध करा उचित एवं एटा बजाय राखार जन्य सर्वात्मक प्रचेष्टा करा उचित। एटी प्राणबंत गणतंत्रेर लक्षण। 1950 सालेर ये दिने भारतेर निर्वाचन कमिशनेर प्रतिष्ठाय दिवस हिसाबे 25 जानुआरी
জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ বছরের থিম হলো মেকিং ইলেকশন ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। আমাদের উচিত সকল ধরনের প্রান্তিক নাগরিকদের তালিকাভুক্ত করা এবং তাদের ভোট দানের সুবিধার্থে প্রচেষ্টা চালানো। চা বাগান, ইটভাটা শ্রমিক, যৌনকর্মী, শারীরিক প্রতিবন্ধী, বিধবা নারী, প্রবীণ নাগরিকদের আপনার এবং আমার মতো ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 18 বছরের বেশি কোনো নাগরিক যদি এখনও তাদের নাম নথিভুক্ত না করে থাকেন বা তাদের নাম তালিকায় না থাকে বা স্থানান্তরিত হয় বা ইপিক কার্ড হারিয়ে যায় অথবা কোনো সংশোধন প্রয়োজন হয়, আপনি অনুগ্রহ করে ভোটার হেল্পলাইন 1950 বা অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা আপনি মহকুমা শাসক অফিসে যেতে পারেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি সমস্ত নূতন নিবন্ধীकृत ভোটারদের অভিনন্দন জানাই এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী और স্থায়ী করতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সুধী নাগরিকদের আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ। পাশের ছবিটি একজন অপরিচিত পুরুষ ব্যক্তির মৃতদেহ, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, চুল সাদা কালো। গত 24/11/2021 ইংরেজি তারিখ আনুমানিক রাত্রি 8:57 আগরতলা জিবিপি হাসপাতালে ভর্তি হন এবং গত 11/1/2022 ইংরেজি তারিখ বিকেল 2:35 মারা যান। বর্তমানে মৃতদেহ জিবিপি হাসপাতালের মর্গে রাখা আছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা আত্মীয় পরিজন মৃত ব্যক্তির দাবি করেননি। উপরে উল্লিখিত মৃতদেহ সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় ও ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পশ্চিম থানা, ফোন নম্বর 0381238565। পাশের ছবিটি সুদীপা মারাকের, পিতা শ্রী প্রদীপ মারাক, ঠিকানা জিবি 79 টিলা, শরৎপল্লী, এনসিসি থানা, পশ্চিম ত্রিপুরা। গত 13/10/2022 ইংরেজি তারিখে সকাল 6:30 স্কুলে যাওয়ার সময় আসামি অরমান মিয়া তাকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত আসামি অরমান মিয়ার পিতার নাম মোহাম্মদ কমল মিয়া, ঠিকানা রাজনগর, আগরতলা পশ্চিম থানা। অপহৃতা সুদীপ মারাকের বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে চুড়িদার ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সুদীপা মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লিখিত অপহৃতা সুদীপ মারাক অথবা আসামি অরমান মিয়া সম্পর্কে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পুলিশ সুপার পশ্চিম ত্রিপুরা, ফোন নম্বর 038123235886, সিটি কন্ট্রোল, ফোন নম্বর 0381232578 অথবা 100। আগরতলা পূর্ব মহিলা থানা, ফোন নম্বর 038123249118। পাশের ছবিটি শ্রীমতী দীপান্বিতা চাকমার, স্বামী শ্রী সাহেব দাস, ঠিকানা উত্তর দেবীপুর থানা, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। দীপান্বিতা চাকমার বয়স 30 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, পরনে শীতের পোশাক ছিল। গত 8/1/2022 ইংরেজি তারিখে সকাল আনুমানিক 10টায় কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু
এখনো পর্যন্ত ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও শ্রীমতী দীপান্বিতা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। উপরে উল্লেখিত নিখোঁজ দীপান্বিতা চাকমার বিষয়ে কাহারও কোনো তথ্য জানা থাকিলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা এসপি ডিআইবি কন্ট্রোল, দক্ষিণ ত্রিপুরা, বিলোনিয়া। ফোন নম্বর 03-823-222-052 অথবা 7628007079। শান্তিরবাজার থানা। ফোন নম্বর 9436773607। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Hatini jotoni slai mula jakisake wholesale aloma tokmani kaisano nikoma Hambai Group, Bojongnagar Industry Food Park. Aroman thogo Chandramukhi alote judi alono khoboi dalbidar beremi alono karibo man thogo piaste rushum tongo home delivery ni shepsap age faidini ni falnok ni joto nangmani mane khani manani bagai Hambai Group ni wholesale falnogo. Nikuma Hambai Group, Bojongnagar Industry Food Park, Kokduk Nimari 6009082359, WhatsApp number 6009082359. কি করছো? এই ভাবছি আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার চেঞ্জ করব। মাসে মাসে এত টাকা খরচ যাচ্ছে, নেটের স্পিড অত্যন্ত কম, সমস্যা হলেই বারবার টোল ফ্রিতে ফোন করো। আর সানডেসে তো আরোই ঝামেলা। তাহলে কি করবে? দেখছি। দেখো বালাজি ডিজিকম আমাদের আগরতলা শহরে প্রথমবার নিয়েছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট। কি করে সম্ভব? সেটাই তো। এছাড়াও ডেডিকেটেড সাপোর্ট অ্যাপ টু ট্র্যাক এন্ড অ্যাটেন্ড এভরি কমপ্লেন্ট উইদিন 2 আওয়ার্স। সার্ভিস অন সানডেজ। ওয়াও, চলো একটা কল করে জেনে নিই। এক্ষুনি করো। বালাজি টেলিকম আগরতলা শহরের প্রথম ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার, যারা নিয়ে এসেছে ফ্রি ব্রডব্যান্ড কনসেপ্ট, মানে সারা মাস সুপার হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট, তাও আবার ফ্রিতে। আপনি কিসের জন্য ওয়েট করছেন? আজই আনুন বালাজি টেলিকমের ব্রডব্যান্ড কানেকশন আর পান সাশ্রয়ের চাবি। ইটস আনলিমিটেড এন্ড ফ্রি। কি করে সম্ভব জানতে আজই কল করুন 8794440405 এই নাম্বার। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে পদোন্নতি, আর বাড়িতে বসেই আরাম করে কাজ। ভাবছেন অসম্ভব? সম্ভব যদি আপনি ফ্যাবনেট উপভোক্তা হন। ফ্যাবনেট ভারতের প্রথম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের রয়েছে অসংখ্য অপারেটর, লোকাল বিজনেস পার্টনার্স সারা ভারতে, সাথে অসংখ্য স্যাটিসফাইড কাস্টমার দেশের প্রতি কোণায়, এবং তারা তাদের নেটওয়ার্ক কভারেজের সীমা বৃদ্ধি করছে প্রতিদিন। বিশাল জানতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.fabnet.in অথবা আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে। কল আস অন 033409300000। सक्सेसफुल कंसाइनमेंट, इंटरनेट बिना किसी रुकावट के, प्रमोशन पिछले 1 साल में, और घर बैठ के आराम से काम करें। असंभव है ना? संभव है जब आप फैबनेट के उपभोक्ता हो। फैबनेट देश का एक नया इंटरनेट सर्विस प्रोवाइडर है, जिसके हैं सैकड़ों लोकल बिजनेस पार्टनर और ऑपरेटर पूरे देश भर में। साथ ही साथ हजारों संतुष्ट कस्टमर। इनकी नेटवर्क कवरेज दिन पर दिन बढ़ती जा रही है। अधिक जानकारी के लिए हमारे वेबसाइट www.fabnet.in पर विजिट करें या फिर हमें फॉलो करें फेसबुक, ट्विटर एंड इंस्टाग्राम पे। कॉल अस ऑन 033409300000। अरे केबल वाले चाचू! अरे हाँ, इनके केबल वाले चाचू किधर है? राहुल,
जरा इनके केबल वाले चाचू को बुला करके लाना जल्दी। आप यहाँ खड़े होकर फूल सजा रहे हो, सबका वहाँ बैठकर इंतजार कर रहे हैं। पर ये तो फैमिली फोटोग्राफ है ना? अरे फैमिली फोटोग्राफ है इसीलिए तो तुमको बुला रहे हैं। आओ जल्दी करो, जल्दी 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 जल्दी। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। ওকে ডক্টর। কি হলো, এত টেনসড কেন? কিছু না, বাবার ওষুধ, মেডিকেল টেস্ট সব মিলিয়ে মেডিকেল এক্সপেন্সেস যা বাড়ছে তাতে মনে হয় স্যালারির পুরোটাই এতেই বেরিয়ে যাবে। শুধু স্মার্টফোন ব্যবহার করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। একটু স্মার্ট হও, একে কাজে লাগাও। www.hereby.in এখানে নিজের প্রেসক্রিপশনটা আপলোড করো। তাতে কি হবে? তাতে যে কোনো ব্র্যান্ডের জেনুইন ওষুধ এবং দেশের যে কোনো নামি দামি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেয়ে যাও, তার উপরে 18% পর্যন্ত ছাড়। 18% অবধি ছাড়? তাও আবার ঘরে বসে বসে, ডেলিভারি বা কালেকশন চার্জ ছাড়াই। ভাবা যায়? বাহ, এ তো দারুণ খবর। আর কি চাই? থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন ম্যাম। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.hereby.in যেখানে পেয়ে যাবেন সকল অ্যাভেলেবল প্রোডাক্টস অবিশ্বাস্য কম দামে। এছাড়াও রয়েছে হ্যালো HP মোবাইল অ্যাপ, ইয়োর মেডিকো ফ্রেন্ড, ওয়ান স্টেপ সলিউশন ফর অল ইয়োর মেডিকেল ইস্যুস অ্যান্ড শপিং নিডস। যতন নখলুমকা দিওয়ালি সালন রগৈ মা কুঞ্জশ্রী জুয়েলার্স এন্ড অর্ডার সাপ্লায়ার नि बुखाक्तै खाका हामते हामजांगमा याफारो दन्तेरा सालन रगै रुजागै दङ 30% डिस्काउंट आव कुबिन दन्तेरा सालन रगै मेकिंग चार्ज नि सागाव रुजागै दङ 30% डिस्काउंट आबनि लगे लगे 50,000 पाइमंग रुजागै दङ हामथंमा सकाक फाइने 10 नभेम्बर 2021 सालमारि जरा दंनाय अ अफार आबनि बागै तेलेरिया दै दागति दागति फाइदि मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर फालनग चिनी निकोमा मा कुंजश्री ज्वेलर्स एंड ऑर्डर सप्लायर प्रोप्राइटर दीपक देवनाथ चंपकनगर बाजार आसाम अगरतला रोड सालथां त्रिपुरा Contact number 7005658734 एबा 9612220745। রাজ্যের বুকে বিদ্যুৎ পরিষেবার আরও নতুন পরিসর তৈরির মাধ্যমে জনমনে ব্যাপক মাত্রায় স্বাচ্ছন্দ্যের সুযোগকে বাস্তবায়িত করতে নানান প্রয়াস নিয়ে চলেছে বর্তমান সরকার। আর সেই প্রয়াসের ফসল হিসেবে ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4টে প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজ্যের ভিন্ন ভিন্ন জেলা ও মহকুমার মানুষকে পরিষেবায় যুক্ত করা হচ্ছে। আর এরই সঙ্গে ভারত সরকার ও রাজ্য সরকারের অংশীদারিত্বে গড়ে তোলা 2টি প্রকল্প রয়েছে উদ্বোধনের তালিকায়। ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে বরাদ্দ করা তহবিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে হাতে নেওয়া প্রকল্প NERPSIP-তে 43.93 কোটি টাকা খরচে গড়ে উঠেছে নতুন 132 কেভি ক্ষমতার রবীন্দ্রনগর সাবস্টেশন। এর আওতায় সিপাহীজলা জেলার সোনামুড়া
মেলাঘর, কাঠালিয়া, মোহনভোগ, ধনপুর, নিদয়া ও রবীন্দ্রনগরের মতো বিস্তীর্ণ এলাকার 52,912 জন গ্রাহক সপরিবারে বিদ্যুৎ সেবিত হতে যাচ্ছেন। এবারে আসে পরের প্রকল্পে। এক্ষেত্রেও যথারীতি অর্থ বরাদ্দে আছে ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের 50-50 অনুপাতে তহবিল। প্রকল্প সেই NERPSIP। 132 কেভি ক্ষমতার এই উদয়পুর সাবস্টেশনটি সম্প্রসারণের এই প্রকল্প নির্মাণের খরচ 33.25 কোটি টাকা। এর মাধ্যমে গোমতী জেলার উদয়পুর, ভজনগর, কাঁকড়াবন, কিল্লা, মহারানী, মাতাবাড়ি ও বাগমার মতো এলাকার 80,565 জন গ্রাহকের পরিবার এসে যাবেন। এবারে আসা যাক একই প্রকল্প ও একই তহবিলের বরাদ্দ অনুসারে 7.53 কোটি টাকা খরচে গড়ে ওঠা জিরানিয়া থেকে এডিসি 33 কেভি লাইন সহ 33 কেভি ক্ষমতার নতুন এডিসি হেডকোয়ার্টার সাবস্টেশনটি। এর মাধ্যমে উপকৃত হবেন খুমলুং, শান্তিনগর 18 কার্ড, মন্টফোর্ট, বেলবাড়ি, রামবাবুপাড়া এবং বিক্রম মলসুম পাড়ার 6,028 জন গ্রাহকের পরিবার। একই প্রকল্প এবং একই তহবিল বরাদ্দের আওতায় 4.84 কোটি টাকা খরচ করে রবীন্দ্রনগর সাবস্টেশনে 132 কেভি বিদ্যুৎ সরবরাহের ইভাকুয়েশন বা অপসারণ ব্যবস্থার জন্য 132 কেভি রোখিয়া সাবস্টেশন সম্প্রসারণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এবারে আসা যাক IPTS মানে ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিমে বা সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে গড়ে ওঠা বাধারঘাট থেকে চারিপাড়া 33 কেভি লাইন সহ নতুন 33 কেভি চারিপাড়া সাবস্টেশনের কথায় 6.52 কোটি টাকা খরচে গড়ে ওঠা এই প্রকল্পের মোট তহবিল বরাদ্দের 85% যোগান দিয়েছে ভারত সরকার। বাকি 15% তহবিলের 5% বহন করেছে ত্রিপুরা সরকার এবং 10% অংশীদারিত্ব রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা TSECL এর। এতে চারিপাড়া, বেলাবর, সিপার্ট, ক্যাম্পের বাজার, চৌরঙ্গি, লোকনাথ চৌমুহনীর মতো এলাকায় সপরিবারে উপকৃত হবেন 7,285 জন গ্রাহক। আজকের উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের তালিকায় সবশেষে রয়েছে গ্রামীণ বিদ্যুতায়ন বা RE মানে রুরাল ইলেকট্রিফিকেশন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা বা সংক্ষেপে REDDUGJY। এর আওতায় 5.41 কোটি টাকার প্রকল্প ব্যয়ের বরাদ্দ করা তহবিলে 90% ব্যয়ভার ছিল ভারত সরকারের উপর, আর বাকি 10% খরচ জুগিয়েছে ত্রিপুরা সরকার। এর আওতায় পিকে বাড়ি থেকে রাজকান্দি পর্যন্ত 33 কেভি লাইন সহ নতুন গড়ে ওঠা 33 কেভি রাজকান্দি সাবস্টেশন, রাজকান্দির পাশাপাশি গঙ্গানগর, সাইদাছড়া, জুড়িছড়ার মতো এলাকার 2000 গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সেবিত করার গ্যারান্টি নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে মোট 101.48 কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই 6টি প্রকল্প ত্রিপুরাকে পরিপূর্ণ বিদ্যুৎ সেবিত রাজ্য হিসেবে তুলে ধরার দৃঢ় পদক্ষেপের ধারাবাহিকতায় এক নতুনতর শক্তির যোগানদার হিসেবে আগামী দিনগুলিকে আরও সমৃদ্ধ অবস্থানে নিয়ে আসার ইঙ্গিত যে দিয়ে চলেছে, বর্তমান সরকারের বলিষ্ঠ ও সদর্থক প্রয়াসে আজকের প্রকল্পমালা উদ্বোধনের স্বতঃস্ফূর্ততায় যেন তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ কি সুন্দর, এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ম্যাডাম আসতে পারি? আসেন। হ্যাঁ, আচ্ছা, কতদিন হলো আপনার মাসিক বন্ধ হয়েছে? তা প্রায় 2 মাস হবে। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। আচ্ছা, একটু ওয়েটটা মেপে নিন। হ্যাঁ, একটু এদিকে আসুন। আস্তে করুন। দেখি, আমি এখানে কয়েকটা পরীক্ষার কথা লিখে দিলাম, আপনি এগুলো পরীক্ষা করিয়ে রিপোর্টগুলো এনে আমাকে দেখাবেন। হিমোগ্লোবিন, এস্টিমেশন, ইসিডিসি, ব্লাড গ্রুপ, এইচআইভি টেস্ট। ম্যাডাম আসি? হ্যাঁ, আসুন। এদিকে বসুন। আপনার কাছ থেকে কিছু জানার আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার তো 2 মাস হলো মাসিক বন্ধ হয়েছে। হ্যাঁ। তার মানে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ। প্রথম বাচ্চা? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম জবা রায়। বয়স কত? বয়স 25। আপনার স্বামী কি করেন? আগে উনি ব্যবসা করেন। উনি কি আজকে আপনার সাথে এসেছেন? না, উনি ব্যবসার কাজে প্রতি মাসে 5-7 দিন বাইরে থাকে, তো এখন তো বাড়িতে নেই, 2-1 দিনের মধ্যে আসবে। আচ্ছা, ডাক্তার দিদিমণি যে এখানে এইচআইভি টেস্টের কথা লিখেছেন, সে সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। এইচআইভি হলো একটি জীবাণু যা শুধুমাত্র মানুষের দেহেই বেঁচে থাকতে পারে। এইচআইভি 4 ভাবে সংক্রামিত হয়। প্রথমত, সংক্রামিত কোনো ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে, সংক্রামিত রক্ত গ্রহণে, আগে ব্যবহার করা হয়েছে বা জীবাণুমুক্ত হয়নি এমন কোনো সূচের ব্যবহারের মাধ্যমে, আর চতুর্থত, গর্ভবতী মা যদি সংক্রামিত হন তাহলে তার শিশুতে। আচ্ছা ম্যাডাম, আমার কি এইচআইভি টেস্ট করার বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সমস্ত গর্ভবতী মায়েদের প্রসবের আগে তার গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই এইচআইভি টেস্ট করা অত্যন্ত জরুরি। বলা তো যায় না কখন এই ভাইরাস কার শরীরে কিভাবে প্রবেশ করে বাসা বেঁধে আছে। তবে এইচআইভি থেকে এইডস হতে প্রায় 5 থেকে 10 বছরের মতো সময় লাগতে পারে। এই ভাইরাস আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানতে পারে না সত্যি, কিন্তু জন্মের পর থেকে আমরা যে সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলি ধীরে ধীরে অর্জন করে থাকি, এই ভাইরাস তার সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এইচআইভি টেস্ট এমন একটি টেস্ট, এটি খুবই জরুরি সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, তাই এই টেস্টটি খুবই প্রয়োজনীয়। ও তাই নাকি? তাহলে আমি এইচআইভি টেস্ট অবশ্যই করাবো। ঠিক আছে, আপনি এই কনসেন্ট ফর্মটাতে সই করে নিন। এই সইটইয়ের কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এইচআইভি টেস্ট করতে হলে উক্ত ব্যক্তিকে দিয়ে সম্মতিপত্রে সই করিয়ে তারপর এইচআইভি টেস্ট করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আবার এই রিপোর্টটা এসে গেছে। ঠিক আছে ম্যাডাম, আসি? হ্যাঁ, আপনার রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, সব ভালো আছে। নতুন প্রভাতে আমার জন্ম হলো। আমি নিশ্চিন্ত, আমি খুশি, আমি মুক্ত। এবার দেখা যাক এইচআইভি র্যাপিড টেস্ট কিভাবে করতে হয়।
টেস্ট ডিভাইসটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বাইরে বের করে রাখলাম। তারপর ক্লায়েন্ট এলে টেস্ট ডিভাইসটাকে খুলে টেস্ট ডিভাইসের উপরে ক্লায়েন্টের আইডি নাম্বারটা লেখা হলো। পিপেট নিলাম, যে আঙ্গুলে প্রিক করব সেই আঙ্গুলের প্রিকের জায়গাটা স্টেরাইল করে নিলাম। ফু দেওয়া যাবে না, হাত দিয়ে বাতাস করে ওটাকে শুকাতে হবে। ল্যান্সেট নিলাম, যা দিয়ে প্রিক করা হয়ে ক্লায়েন্টের আঙ্গুলকে প্রিক করে তার থেকে পিপেট দিয়ে 10 মাইক্রোলিটার ব্লাড নিয়ে টেস্ট ডিভাইসের এস লেখা ওয়েলের পাশে স্ক্রিনের ক্ষেত্রে 3 ড্রপস বাফার দিতে হয়। 5 থেকে 10-15 মিনিটের ভেতরেই আমি রেজাল্টটা নেব। সি মানে কন্ট্রোল, কন্ট্রোলে একটা দাগ আসা মানে টেস্টটি ভ্যালিড। তারপর যদি টেস্ট দাগের নিচে আরো একটি দাগ আসে সেক্ষেত্রে রেজাল্ট হবে এইচআইভি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে কনফার্ম করতে হবে। अगर आप माँ बनने वाली हैं तो HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द ही पता लगाना और वक्त पे दवाई दिलवाना जरूरी है। करें वही जो बच्चे के लिए हो सही। हाँ आता हूँ, बस आधा घंटा। चल चल। क्या हुआ? डेंगू, दीप्ति नीड्स ब्लड। ये मच्छर हर साल यही ड्रामा, खून चूस के ही छोड़ेंगे। चलो, अब एक मच्छर की वजह से तू अकेले ही 4 लोगों की जान बचाएगा। मतलब? देख, जब तू ब्लड देगा तो प्लेटलेट्स दीप्ति की जान बचाएंगी और बाकी का खून और 3 लोगों के काम आएगा। तो हर 3 महीने के हिसाब से मैंने पिछले साल 1 दर्जन जान बचाई। डूड, मेरे पैर पड़। चल लेट्स गो। जी हाँ, आपके दिए गए ब्लड का सही इस्तेमाल हमारी जिम्मेदारी है। 1 यूनिट ब्लड से प्लेटलेट, प्लाज्मा जैसे अलग अलग कंपोनेंट्स 1 नहीं 4 जिंदगी बचा सकते हैं हर 3 महीने में। मच्छर या नो मच्छर, रक्तदान करना है क्योंकि अच्छा लगता है। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। यार ये तकलीफ क्यों पाल रहा है? यौन अंगों में तकलीफ यौन रोगों के लक्षण है। इसमें क्या शर्म क्या डर? तो करूं क्या? किसी भी सरकारी अस्पताल में अपनी जांच करवा, जहां डॉक्टर करेगा मुफ्त इलाज और बात रहेगी तुम्हारे और डॉक्टर के बीच। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है। माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं, ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और माँ और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं।
सूरज की किरणें फैले जहाँ तक, हर चेहरे पे मुस्कान है। हो रहा ना अकेला कोई यहाँ पर, एक दूजे का साथ है। ओ तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हो रही है बात खुल के HIV एड्स पर, भेदभाव छोड़कर अब आया एक बदलाव है, बदलाव है। युवाओं ने भी अपनी हिस्सेदारी दिखाकर बनाई एक नई मिसाल है, मिसाल है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। समझ कर समझा कर काउंसलिंग से हो रहा सुरक्षित व्यवहार है। HIV जांच को नियमित करवा कर खुद के स्टेटस का हर कोई जानकार है। पॉजिटिव निकला अगर HIV तो तुरंत शुरू हो रहा ART उपचार है। सेवाओं का लाभ ले रहे सभी, सबको मालूम अपने अधिकार है। तय किया था जो लक्ष्य मिलकर हमने और सरकार ने, हो रहा वो साकार है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। हम संग है तो संभव है, सब संग है तो संभव है। सर आज ट्रेनिंग पे नहीं आ पाऊंगा। क्यों भाई? वो ना थोड़ी कमजोरी है तो। कमजोरी क्या हुआ? सर आज रक्तदान किया ना सर। बढ़िया। 30 मिनट में